आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी योग यानी 3, बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है, और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, असमीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। তিনি মূল্যবান আছেন। হালেলুয়া। আর তিনি সুন্দর আছেন, তিনি অদ্ভুত আছেন, ওর মতো কেউ নেই। প্রিয় যিশু, প্রিয় যিশু, কত অদ্ভুত আছো তুমি, তুমি প্রকাশময় ভোরের তারা, থেকে ভালো, থেকে ভালো, তুমি সুন্দর, অতি সুন্দর, এই মনকে সে সাদা ফুলো, তুমি মূল্যবান আর মূল্যবান সোনার থেকে, তুমি মূল্যবান আর মূল্যবান সোনার থেকে। প্রিয় যিশু, প্রিয় যিশু, কত অদ্ভুত আছো তুমি, তুমি প্রকাশময় ভোরের তারা, থেকে ভালো, থেকে ভালো, তুমি সুন্দর, অতি সুন্দর, এই মনকে সে সাদা ফুলো, তুমি মূল্যবান আর মূল্যবান সোনার থেকে, তুমি মূল্যবান আর মূল্যবান সোনার থেকে। প্রিয় যিশু, প্রিয় যিশু, কত অদ্ভুত আছো তুমি, তুমি প্রকাশময় ভোরের তারা, থেকে ভালো, থেকে ভালো, তুমি সুন্দর, অতি সুন্দর, এই মনকে সে সাদা ফুলো, তুমি মূল্যবান আর মূল্যবান সোনার থেকে, তুমি মূল্যবান আর মূল্যবান সোনার থেকে, তুমি মূল্যবান আর মূল্যবান সোনার থেকে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর দুপুরে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ঈশ্বরের আশীর্বাদে এগিয়ে যাচ্ছেন। আমরা এখন আপনাদের তৈরি হব প্রভুর সাথে কথা বলার জন্য, কারণ প্রভু আমাদের সমস্ত কথা শোনে আর উত্তর দেন। ধন্যবাদ দেব সেই পবিত্র আত্মার জন্য, যেটা প্রভু আমাদেরকে দিয়েছেন, যে আমরা যাতে প্রভুর ইচ্ছাতে চলতে পারি সেই পবিত্র আত্মার দ্বারা। আর সেই পবিত্র আত্মার দ্বারাই আমরা প্রভুর সাথে কথা বলবো আর এই বিশ্বের জন্য আমরা প্রার্থনা করবো।
নিজের আত্মাকে তৈরি করুন আর প্রভুর সাথে কথা বলুন। বন্দ্রালা বাগরা টেকে বো শাকারাবা মাও সেকেলে রাসাকারা হান্দ্রে আলাকারি টেকে বোগরা টেকে বো শাকারাবা ওজি কেরে জালালালা রে জাকারে এন্দ্রে কালাকারি টেকে বোগরা টেকে বো শাকারাবা মাও সেকেলে রাসাকারা হান্দ্রে কালাকা। ও হালেলুয়া, ও ধন্যবাদ পিতা परमेश्वर। বন্দ্রালা বাগরা টেকে বো শাকারাবা ও রাহান্দ্রে আলাকারে জাকা আন্দ্রে আলাকারি টেকে বোগরা টেকে বো শাকারাবা জিকেরে জালান্দ্রে কালাকা রুজুকো আন্দ্রে আলাকা মাও সেকেলে রাসাকা। ও হালেলুয়া হালেলুয়া, ধন্যবাদ প্রভু এই সময়ের জন্য, আপনার অনুগ্রহ, আপনার প্রেম, আপনার কৃপা, আপনার দয়ার জন্য প্রভু। ধন্যবাদ পিতা। রে বন্দ্রালা বাগরা টেকে বো শাখারাবা ও রাহান্দ্রে কালাকারি টেকে বোগরা টেকে বো শাখারাবা। ধন্যবাদ প্রভু এই তৈরির বছরের জন্য। রেজাকা আন্দ্রে কালাকারি টেকে বোগরা টেকে বো শাখারাবা। ধন্যবাদ প্রভু আপনার বাক্যের দ্বারা আমাদেরকে প্রকাশ দেওয়ার জন্য। ধন্যবাদ পিতা परमेश्वर। ও রে বন্দ্রালা বাজিকে রে আন্দ্রে কালাকারি টেকে বোগরা টেকে বো শাখারাবা ও রাহান্দ্রে আলাকারি টেকে বোগরা টেকে বো শাখারাবা। হ্যাঁ পিতা, আমরা সবাই প্রভু আপনার সিদ্ধ ইচ্ছাতে প্রার্থনা করি, আপনার সিদ্ধ ইচ্ছাতে চলি যীশু খ্রিস্টের নামে। ও ধন্যবাদ প্রভু সেই মহান অনুগ্রহ আমাদের জীবনে দেওয়ার জন্য প্রভু, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ প্রভু। রে বন্দ্রালা বাগরা টেকে বো শাখারাবা হান্দ্রে আলাকা ও রিটেকে বোগরা টেকে বো শাখারাবা ও রাজাকা আন্দ্রে কা। হালেলুয়া। ও ধন্যবাদ পিতা परमेश्वर, ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ যিশু, ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা আমরা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমিন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্টে নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব আর আমরা প্রার্থনা করব আমাদের চার্চের হালেলুয়া সমস্ত সার্ভিসের জন্য। মানে আমাদের যে 21টা চার্চ সার্ভিস চলছে, সেই সমস্ত চার্চ সার্ভিসের জন্য আমরা প্রার্থনা করব। আর আমরা প্রার্থনা করব বিভিন্ন সেন্টারের জন্য, বিভিন্ন যে সেন্টার আছে সেই সেন্টারের জন্য আমরা প্রার্থনা করব, হালেলুয়া। আর যেটা আমরা বাইবেল থেকে দেখব মিখার 4 অধ্যায়ের 12 বাক্য, হালেলুয়া, যেখানে বলেছেন কিন্তু শেষকালে এই রূপ ঘটিবে, হালেলুয়া, সদা প্রভুর গৃহের পর্বত, হালেলুয়া, পর্বতগণের মস্তক রূপে স্থাপিত হইবে আর স্রোতের ন্যায় প্রভাবিত হইবে। আর অনেক জাতি যাইতে যাইতে বলিবে, চলো আমরা সদা প্রভুর পর্বতে ইয়াকুবের ঈশ্বরের গৃহে গিয়া উঠি, হালেলুয়া। আর তিনি আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দেবেন আর আমরা তাহার মার্গে গমন করিব, কারণ সিয়ন হইতে ব্যবস্থা ও জেরুসালেম হইতে সদা প্রভুর বাক্য নির্গত হইবে, হালেলুয়া। কত সুন্দর এই বাক্য। আমরা এই বাক্যের উপরে ভিত্তি করে আমরা প্রার্থনা করব আমাদের সমস্ত চার্চ সার্ভিসের জন্য, আমাদের বিভিন্ন জায়গায় যে বিভিন্ন সেন্টার আছে সেই সেন্টারের জন্য, হালেলুয়া। যে সেই প্রতিটা সেন্টারের দ্বারা প্রভুর মহিমা হচ্ছে, সাক্ষী আসছে, লোক সুস্থ হচ্ছেন যীশু খ্রিস্টের নামে, হালেলুয়া। আমরা প্রার্থনা করব, আপনারাও প্রার্থনা করুন বিভিন্ন চার্চের জন্য। আর যে কেউ অনলাইন চার্চের সাথে জুড়ে আছে, অনলাইন চার্চকে দেখছে, তাদের জীবনে সুস্থতা আসছে, ভরপুরি আসছে, হালেলুয়া। চিহ্ন চমৎকার হচ্ছে, মহান সাক্ষীর সাথে তারা ঈশ্বরের রাজ্যে বা ফিরে আসছে যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিচ্ছি। রে বন্দ্রালা বাগরা টেকে বো শাকারাবা মাও সেকেলে রাসাকা ও শিকন্দারাবা শান্তারাকার আন্দ্রিকা আলাকারি টেকে বোগরা টেকে বো শাকারাবা ও রাহান্দ্রে আলাকারি টেকে বোগরা টেকে বো শাকারাবা মাও সেকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারে জাকা ও রেহানি ত্রিহানি রেজেকে আন্দ্রে আলাকারে জাকা আন্দ্রে ও থাউসেলে এন্দ্রিকা আলাকারে জেকেরে আন্দ্রে ও ফাসে আন্দ্রে কালাকা ও রে বন্দ্রালা বা জিকেরে জাকার আন্দ্রে কা রুখসু আন্দ্রে রালা 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 রে 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 রাখাসা আন্দ্রে ও রে বন্দ্রালা বা জিকেরে আন্দ্রে কালাকারি টেকে বোগরা টেকে বো শাকারাবা। হ্যাঁ পিতা, ধন্যবাদ পিতা। রে বন্দ্রালা বাগরা টেকে বো শাকারাবা আমাদের সমস্ত চার্চ সার্ভিসের জন্য প্রভু, আপনাকে কোটি কোটি ধন্যবাদ প্রভু। হ্যাঁ প্রভু, আমাদের ভারতের সমস্ত ভাষাতে চার্চ এই অনুগ্রহ দেওয়ার জন্য প্রভু। রে বন্দ্রালা বাগরা টেকে বো শাকারাবা। আর প্রতিটা চার্চের দ্বারা প্রভু আপনার মহিমা হচ্ছে যীশু খ্রিস্টের নামে। ও রাহান্দ্রে আলাকারি জেকে আন্দ্রে কালাকারি টেকে বোগরা টেকে বো শাকারাবা রোজোকো আন্দ্রে ও রাহান্দ্রে আলাকারি টেকে বো। প্রতিটা চার্চ সার্ভিসেতে প্রভু ঈশ্বরের শক্তি কাজ করছে, ও হালেলুয়া। ও রেজেকে রে আন্দ্রে ও রাহান্দ্রে কালাকারি টেকে বোগরা টেকে বো শাকারাবা রাহান্দ্রে কালাকা ও রোজোকো আন্দ্রে কালাকারি টেকে বোগরা টেকে বো শাকারাবা। প্রতিটা মানুষ প্রভু, হালেলুয়া, প্রতিটা ভাষার লোক, হালেলুয়া, ও রোজোকো আন্দ্রে কা প্রতিটা চার্চের সাথে জুড়ছে, আমাদের প্রতিটা চার্চ, প্রতিটা ভাষার চার্চ, প্রতিটা ভাষার লোক, প্রতিটা ঘরেতে পৌঁছাচ্ছে যীশু খ্রিস্টের নামেতে। ও রে বন্দ্রালা বাগরা টেকে বো শাকারাবা। আমাদের ভারত একটা খ্রিস্টের
দেশ হচ্ছে যিশু খ্রিস্টের নামে, আমাদের ভারতে যিশু খ্রিস্টের প্রভুতা আছে যিশু খ্রিস্টের নামে। ও রাহান্দ্রে আলালা রে জাকান্দ্রে ও রাখাসা আন্দ্রিকা আলাকা রুটেকে বুজুকরো আন্দ্রিকা আলাকা, আমাদের প্রতিটা সেন্টার প্রভু আপনার শক্তিতে পরিপূর্ণ যিশু খ্রিস্টের নামেতে। ও রাজা আন্দ্রে আলাকা রে জাকারা আন্দ্রিকা আলাকা রিটেকে ও গ্রাটেকে শাকারা বা মাউসে খেলে রাসাকা ও রাহান্দ্রিকা আলাকা রিটেকে গ্রাটেকে শাকারা বা ও রাহান্দ্রে রে বন্দ্রালা বা জুকরো আন্দ্রিকা আলাকা রে জাকারা আন্দ্রে। ও হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। যতজন প্রভু রে বন্দ্রালা বা গ্রাটেকে আমাদের চার্চ সার্ভিসকে অ্যাটেন্ড করছে প্রভু, তাদের জীবনে মহিমা হচ্ছে যিশু খ্রিস্টের নামে, তাদের দ্বারা তাদের পরিবারের উদ্ধার হচ্ছে যিশু খ্রিস্টের নামে। ও হালেলুয়া হালেলুয়া। এই আমাদের অনলাইন চার্চের দ্বারা প্রভুর মহিমা হচ্ছে, প্রভু সিদ্ধ ইচ্ছা পূরণ হচ্ছে যিশু খ্রিস্টের নামেতে। ও রুখুশু আন্দ্রে আলাকা মাউসে কালে রাসাকা রাহান্দ্রে আলাকা, মহান ঈশ্বরের রে বন্দ্রালাবা সিদ্ধ ইচ্ছা পূরণ হচ্ছে যিশু খ্রিস্টের নামেতে। ও রেজাকা আন্দ্রিকা আলাকা রিটেকে গ্রাটেকে শাকারবা ও রাহান্দ্রিকা আলাকা রিটেকে গ্রাটেকে শাকারবা। এই শেষের সময়ে রেজাকা আন্দ্রিকা প্রতিটা মুখ হালেলুয়া ঘোষণা করছে, প্রতিটা হাঁটু নত যেন হচ্ছে যিশু খ্রিস্টের নামে, কি যিশু খ্রিস্ট একমাত্র প্রভু। ও হালেলুয়া রাসান্দ্রে হালে সাকারে ও রাহান্দ্রিকা আলাকা রিটেকে গ্রাটেকে শাকারবা। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। ও হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা দ্বিতীয় পয়েন্টে নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখবো আর আমরা প্রার্থনা করব আমাদের শহর, আমাদের দেশের প্রতিটা ব্যক্তির জন্য, যে তারা প্রার্থনা করব যে তারা আমাদের দেশ ও শহরের শান্তি হচ্ছে যিশু খ্রিস্টের নামে, হালেলুয়া। আর আমরা বাইবেল থেকে দেখবো, আমরা সমস্ত কিছু প্রার্থনা বাইবেলের বাক্যের দ্বারা করে থাকি। আমরা এমনি প্রার্থনা করি না, যেটা প্রভু বলেন, যেটা বাইবেলে আছে সেই হিসাবেই আমরা প্রার্থনা করি। তো আমরা প্রার্থনা দেখবো গীত সংহিতার, যেখানে বলেছেন, যেখানে 29 অধ্যায়ের 11 বাক্য, যেখানে বলেছেন সদাপ্রভু আপন প্রজাদিগকে বল দেবেন, সদাপ্রভু আপন প্রজাদিগকে শান্তি দিয়া আশীর্বাদ করিবেন, হালেলুয়া। সেই ঈশ্বরকে ধন্যবাদ দিন, কারণ তিনি আমাদেরকে শক্তি দেন আর তিনি আমাদেরকে আশীষ দেন যে আমরা সমস্ত কাজ নির্ভীকভাবে করতে পারি প্রভুর রাজ্যের জন্য আর নিজের জীবনের জন্য। সেই ঈশ্বরকে ধন্যবাদ দিন এই মহান বাক্যের জন্য। আর আমরা প্রার্থনা করব সমস্ত প্রজাদের জন্য, যে আপন প্রজারা শান্তি দিচ্ছে যিশু খ্রিস্টের নামে। আমাদের দেশ, শহর, জেলা, গ্রামেতে ঈশ্বরের শান্তি আছে আর ঈশ্বরের উদ্ধার, ঈশ্বরের পরিত্রাণ প্রতিটা মানুষের জীবনে আসছে, মহান রূপে কাজ করছে। আর মহান ফসল আমাদের চার্চের সাথে, আমাদের সেলের সাথে জুড়ছে যিশু খ্রিস্টের নামে। আর সদাপ্রভুর রাজত্ব আসছে, হালেলুয়া। আর পুরো পৃথিবী সেই প্রভুকে ভয় পাবে যিশু খ্রিস্টের নামে। রে বন্দ্রালা বাগ্রাটে কেবো শাখারাবা রাহান্দ্রে আলাকা রিটে কেবো গ্রাটে কেবো শাখারাবা ও মাও সেকেলে রাসাকা রাহান্দ্রে আলাকা ও শিকেন্দারাবা শান্তারাকারা আন্দ্রেকা আলাকা রিটে কেবো গ্রাটে কেবো শাখারাবা ও জিকেরো বাজালালাবা রে বোসকারে বোটাকা বাগ্রাটে কেবো শাখারাবা ও জিয়েন্দ্রেকা আলাকা রিটে কেবো গ্রাটে কেবো শাখারাবা মাও সেকেলে রাসাকা। ও হালেলুয়া। ও ধন্যবাদ প্রভু। রে বন্দ্রালা বাগরাটে কেবো শাকারবা রে আন্দ্রে আলাকারি টেকে বগরাটে কেবো শাকারবা। ধন্যবাদ প্রভু আমাদের দেশের জন্য, ধন্যবাদ প্রভু আমাদের শহরের জন্য। রে বন্দ্রালা বাগরাটে কেবো শাকারবা। ধন্যবাদ প্রভু আমাদের পশ্চিমবঙ্গের জন্য। রে বন্দ্রালা বাগরাটে কেবো শাকারবা। ধন্যবাদ প্রভু আমাদের গ্রামের জন্য। ও হালেলুয়া। রে বন্দ্রালা বাগরাটে কেবো শাকারবা। প্রতিটা জায়গাতে রে বন্দ্রালা ঈশ্বরের মহান শক্তি কাজ করছে যিশু খ্রিস্টের নামে। ঈশ্বরের মহান স্বর্গদূত কাজ করছে, প্রতিটা মানুষকে তৈরি করছে যিশু খ্রিস্টের নামে। ওরে বন্দ্রালা বা জুবরো আন্দ্রিকা আলাকা মাও সেকেলে রাসাকারবা হান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসাকারবা। মহান রূপে মানুষের উদ্ধার হচ্ছে, পরিত্রাণকে পাচ্ছে যিশু খ্রিস্টের নামেতে। ওরে জাকা আন্দ্রিকা আলাকারি টেকে বগরা টেকে বসাকারবা রাহান্তে আলাকারি টেকে বগরা টেকে বসাকারবা ও জিকেরে আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসাকারবা। আমাদের দেশ সুরক্ষিত, শান্তিতে আছে যিশু খ্রিস্টের নামে। আমাদের রাজ্য সুরক্ষিত, শান্তিতে আছে। আমাদের শহর, আমাদের গ্রাম সুরক্ষিত এবং ঈশ্বরের শান্তিতে জীবন যাপন করছে যিশু খ্রিস্টের নামেতে। ও রাহান্দ্রে আলাকা মাউসে খেলে রাসাকা রাহান্দ্রে আলাকা ও রিটেকে বগরাটেকে বসাকারবা রেজা আন্দ্রে আলাকা রিটেকে বগরাটেকে বসাকারবা ও রাহান্দ্রে আলাকা মাউসে খেলে রাসাকা রাহান্দ্রে রে 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 রাকাসা রুন্দ্রে রোজো
andre kalaka o rahandre indri kalaka ruzuku trihani de rasa kariandro o hallelujah হালেলুয়া আমাদের শহর সুরক্ষিত যিশু খ্রিস্টের নামে ঈশ্বরের শান্তি আছে যিশু খ্রিস্টের নামে ও ধন্যবাদ পিতা রে বন্ধুরা বাগড়া টেকে শাখারাবা আপনার শীত ইচ্ছা আমাদের দেশে আমাদের শহরে আমাদের গ্রামে ইত্যাদি জায়গায় পূরণ হচ্ছে যিশু খ্রিস্টের নামে আমাদের জীবনে প্রভু আপনার শীত ইচ্ছা পূরণ হচ্ছে ও রে বন্ধুরা বাগড়া টেকে শাখারাবা রাহান্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে শাখারাবা ও রে জাকা আন্দ্রে আলাকা হা পরমেশ্বর রে বন্ধুরা বাগড়া টেকে আপনার মহান অনুগ্রহের দ্বারা রে জাকা আন্দ্রে আলাকারি টেকে বগড়া আপনার মহান অনুগ্রহের দ্বারা প্রভু প্রতিটা মানুষ পরিত্রাণকে গ্রহণ করছে রেজাক আন্দ্রেকা আমাদের চার্চের সাথে মহান আত্মা জুড়ছে যিশু খ্রিস্টের নামে ওরে বন্দ্রালা বাগড়া টেকে শাখারাবা আত্মার মহান ফসল আমাদের জীবনে আমাদের কলিসিয়ার সাথে জুড়ছে যিশু খ্রিস্টের নামে হালেলুয়া বহু অনেক 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 পরমেশ্বর রে বন্দ্রালা বাগড়া টেকে শাখারাবা হা পরমেশ্বর লাখো কোটি প্রভু রে বন্দ্রালা বা মানুষের উদ্ধার হচ্ছে যিশু খ্রিস্টের নামে ওরা হান্দ্রে আলাকা টেকে বগড়া টেকে শাখারবা প্রভু এটা আপনার সময় রে বন্ধুরা বাগড়া টেকে শাখারবা আপনার সিদ্ধ ইচ্ছা প্রতিটা মানুষের জীবনে পূরণ হচ্ছে রোজো আন্দ্রে আলালা রেজান্দ্রে ও রাহান্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে শাখারবা ও রেখেশে আন্দ্রে মাউসে কেলে রাসাকা রাহান্দ্রে আলাকা ও হালেলুয়া 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 ও ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু আপনার এই সময়ের জন্য আপনার অনুগ্রহ আপনার প্রেম আপনার কৃপা আপনার দয়ার জন্য ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ ধন্যবাদ প্রভু আপনি রাজা রাজা প্রভুর প্রভু হ্যাঁ প্রভু আপনি সর্বশক্তিমান প্রভু আমাদের সুরক্ষা রক্ষাকর্তা যিশু খ্রিস্টের নামে ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু আমাদের প্রার্থনা করার সময় সুযোগ অনুগ্রহ কৃপা করার জন্য প্রভু ধন্যবাদ প্রভু হালেলুয়া হালেলুয়া আর আপনি প্রভু প্রতিটা প্রার্থনার উত্তর দেন প্রভু এর জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ 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 আর এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া এখন শ্রুতি আরাধনা আর উপাসনার সময় তো যেখানেই থাকুন আপনার পবিত্র হাতে তুলে দাঁড়িয়ে থাকুন শ্রুতি আরাধনা করব থ্যাংক ইউ ভেরি মাচ গড ব্লেস ইউ ওর স্তুতি আমি নাচি করি যা কিছু হয়ে যায় আমার মধ্যে মহান আছে ওর নাম আছে যিশু আমি এক বিজয়ী জয়বান থেকে বেশি ওর রাজুর বারেস পবিত্র আত্মা থেকে ভরা ওর স্তুতি আমি নাচি করি যা কিছু হয়ে যায় আমার মধ্যে মহান আছে ওর নাম আছে যিশু আমি এক বিজয়ী জয়বান থেকে বেশি ওর রাজুর বারেস পবিত্র আত্মা থেকে ভরা তার মধ্যে আনন্দ করি তার মধ্যে আনন্দ করি তার মধ্যে আনন্দ করি জয়বান থেকে বেশি তার মধ্যে আনন্দ করি তার মধ্যে আনন্দ করি তার মধ্যে আনন্দ করি জয়বান থেকে বেশি আমার বিরোধী তৈরি অস্ত্র সমৃদ্ধ না হতে পারে আমার মধ্যে মহান আছে ওর নাম আছে যিশু আমি এক বিজয়ী
জয়বন থেকে বেশি ও রাজুর বারেস, পবিত্র আত্মা থেকে ভরা, আমার বিরুদ্ধে তৈরি অস্ত্র সমৃদ্ধ না হতে পারে, আমার মধ্যে মহান আছে, ওর নাম আছে যিশু, আমি একটু জয়ী, জয়বন থেকে বেশি ও রাজুর বারেস, পবিত্র আত্মা থেকে ভরা, তার মধ্যে আনন্দ করি, তার মধ্যে আনন্দ করি, তার মধ্যে আনন্দ করি, জয়বন থেকে বেশি, তার মধ্যে আনন্দ করি, তার মধ্যে আনন্দ করি, তার মধ্যে আনন্দ করি, জয়বন থেকে বেশি, জয়বন থেকে বেশি, জয়বন থেকে বেশি। Hallelujah, praise the Lord. প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আপনারা সবাই আশীষিত আছেন, হাত উঠিয়ে বলতে পারুন ধন্যবাদ প্রভু। কত সুন্দর আশীষিত বচন পাস্টরজি লিখেছেন, ঐশ্বরিকের মূর্তি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের বাস্তবিকতার সংগ্রহতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। হালেলুয়া। অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। হালেলুয়া। রোমিও 5:1 পবিত্র বাইবেল বলছে, যদি কেবল আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন সেটাই নয়, কিন্তু তিনি আপনাকে সত্যনিষ্ঠা হিসাবে গণনা করার জন্য উত্থাপিত হয়ে জীবনে ফিরেও এসেছেন। হালেলুয়া। রোমিও 4:25 সত্যনিষ্ঠা বা ধার্মিক গণিত হওয়ার মানে কি? ধার্মিক বা সত্যনিষ্ঠা গণিত হওয়া কথাটি হলো মুক্ত হওয়া। হালেলুয়া। এবং ধার্মিক বলে ঘোষিত হওয়া। প্রেজ দ্য লর্ড। এটাই হলো নির্দেশ। দোষী নয় বলে ঘোষিত হওয়া, দোষ থেকে মুক্ত। অতএব বিচারে আপনার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের মুক্তির এই নির্গুণ তত্ত্ব মানুষের কল্পনার বাইরে। কিভাবে একজন মানুষ বিধাতভাবে ও স্থায়ীভাবে মুক্ত হতে পারে, কিভাবে এটি সম্ভব? হালেলুয়া। সাধারণ বিচারে আপনি বর্তমান কেবল আপনার অতীতের অপরাধ থেকে মুক্ত হতে পারেন। আপনি ভবিষ্যতের অপরাধের অভিযোগ থেকে মুক্ত হতে পারবেন না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু ঈশ্বরের থেকে এমনটা হয় না। হালেলুয়া। আপনার ঈশ্বর কি? আপনার ঐশ্বরিক মুক্তি আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের আপনাকে ও আচ্ছাদিত করে সব জায়গায় আপনার উপর একটা তকমা লাগানো আছে, যেটা হলো আপনি মুক্ত। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন। হালেলুয়া। আলোচিত বিষয়ের ব্যক্তিটি আবার পুরনো। এটি বলছে, অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত। বিশ্বাস কি? হালেলুয়া। আর বিশ্বাস প্রত্যক্ষিত বিষয়ের নিশ্চয়ত জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্ত।
এব্রিয় 11 অধ্যায় 1 বচনে, যেটি আপনার পিছনে আছে বা ইতিমধ্যে আপনার সাথে যা আছে তার জন্য আপনি বিশ্বাস প্রয়োগ করবেন না। হালেলুয়া। অতএব বিশ্বাসে ধার্মিক গণিত, এই কথাটার মানে হলো এই মুহূর্ত থেকে আপনি ঐশ্বরিক মুক্ত সহ ভবিষ্যতে প্রবেশ করেছেন। হালেলুয়া। যিশু যা করেছেন এটাই তারই ফলাফল। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন আপনি আরও উপলব্ধি করতে পারবেন যখন তিনি কলোসীয় 1 অধ্যায় 21 বা 22 বচনে বলেছেন, আর পূর্বে চিত্রে দুক্তিয়াতে ও বিহস্ত ও শত্রু ছিলে, যে তোমরা তোমাদেরকে তিনি এক খ্রিস্টের মাংসময় দেহর মৃত্যু দ্বারা সম্মিলিত করিলেন, যেন পবিত্র লঙ্ক ও নির্দোষ করিয়া আপনার সাক্ষাতে উপস্থিত করেন। হালেলুয়া। আপনি তার দৃষ্টিতে পবিত্র, নিষ্কলঙ্ক ও নির্দোষ, এইভাবে ঈশ্বর আপনাকে দেখেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যখন সবাই এই সত্য বুঝবে তখন কেন কেউ পাপে জীবন কাটতে চাইবে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনি ভীষণ পবিত্র, ভীষণ ধার্মিক, ভীষণ স্বচ্ছ, ভীষণ খাঁটি। এই হলো এই বিষয় বা ঈশ্বর আপনাকে উপহার হিসাবে দিয়েছেন। হালেলুয়া। তিনি যিশুর প্রতি বিশ্বাস ও স্থাপনের জন্য আপনাকে ঐশ্বরিকভাবে মুক্ত হিসাবে গ্রহণ করার জন্য নিজেকে ধার্মিক বলে ঘোষণা করেছেন। হালেলুয়া। যেন এক্ষণে যথাকালে আপন ধার্মিকতা দেখান, যেন তিনি নিজের ধার্মিক থাকেন এবং যে কেহ যিশুর বিশ্বাস করে তাহাকে ও ধার্মিক গণনা করেন। হালেলুয়া। রোমিও 3 অধ্যায় 26 বচনে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন আপনারা আমার পেছনে হাত উঠিয়ে প্রার্থনা করতে পারেন। প্রিয় পিতা, এটা জানা কি আশীর্বাদের যে আমি এই ইতিমধ্যে সমস্ত অভিযোগ থেকে মুক্ত। আমি আমার সত্যনিষ্ঠার আলোয় চলি এবং পাপ, শয়তান ও চারপাশে সমস্ত কিছুর উপর কর্তৃত্ব করি। আমার জীবন তোমার ধার্মিকতার এক প্রকাশ। আমি সর্বক্ষেত্রে বিজয়ী। ভয় বা নিন্দা ছাড়াই আমি আনন্দে তোমার সেবা করছি। যিশুর নামে আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আর অধিক বাইবেল পড়তে পারেন রোমিও 5 অধ্যায় 20 বচন বা 21 বচন। আবার রোমিও 5 অধ্যায় 17 বচনে AMPC-তে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনারা সবাই আশীষিত আছেন, সবাই আশীষিত থাকবেন। হালেলুয়া। এখন সাক্ষীরতার সময়। मैं परमेश्वर के नाम को धन्यवाद देती हूँ। मेरा नाम आराधना नीलेश ओगले है। मैं थाने चर्च से हूँ। मेरी गवाही ये है, पहले मैं मसीह थी। मैं पहला चर्च में जाती थी। मैं अभी परमेश्वर के स्पर्श महसूस नहीं किया था, बट जैसे ही पास्टर आइजैक को सुनने लगी, वचन पर चलने लगी, तब पास्टर आइजैक प्रेयर कर रहे थे, तब मुझे परमेश्वर का स्पर्श हुआ। मैं परमेश्वर का धन्यवाद देती हूँ कि मुझे परमेश्वर ने स्पर्श किया।
मैं धन्यवाद देती हूँ पास्टर आइजैक का, जिन्होंने ऑनलाइन चर्च चालू किया। धन्यवाद, जिसकी वजह से मेरा ग्रोथ हुआ, वचन की समझ मिली। धन्यवाद, प्रभु यीशु को धन्यवाद देती हूँ। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया। और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किसमें चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड, हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं है, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया है। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। তিনি আমাকে এক পবিত্র স্থান বানাইছে, শুদ্ধ আর পবিত্র, কারণ ওর মতো কেউ নেই। আর পবিত্র স্থান শুধু তোমার জন্য। তুমি আমাকে এক পবিত্র স্থান বানাইলা, শুদ্ধ পবিত্র, যাচলিন আর পাকলিন তোমার আত্মা দিয়ে আমি এক জীবে পবিত্র স্থান তোমার জন্য। তুমি আমাকে এক পবিত্র স্থান বানাইলা, শুদ্ধ পবিত্র, যাচলিন আর পাকলিন তোমার আত্মা দিয়ে আমি এক জীবে পবিত্র স্থান তোমার জন্য। তুমি আমাকে এক পবিত্র স্থান বানাইলা, শুদ্ধ পবিত্র, যাচলিন আর পাকলিন তোমার আত্মা দিয়ে আমি এক জীবে পবিত্র স্থান তোমার জন্য। পবিত্র স্থান তোমার জন্য। Hallelujah. Praise the Lord. Riendreda sakandre kalaka, riendrede sakandre alaka,
Rebondra galakari andre alakaresa andre kalakari teke rakasandre alaka randra andra kalare pondra laka sakarandre rindre kalakari teke bo sakarandre Zindre kalakari teke rakasa andre kalakarasaka Reandre rakasandre dahandre alaka. Oh Lord, your words. আমরা আপনার স্তুতি করি, আপনার আরাধনা করি, আপনার নামকে ওপরে উঠাই। আপনার মতন আর কেউ নেই। ধন্যবাদ সেই শক্তি আর সামর্থ্য দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে জানার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ দিচ্ছি এই সময়ের জন্য যেটা আপনি আমাদের দিয়েছেন, কি আমরা আপনার বাক্যতে শিখে আর এগিয়ে যাই। আমরা বলছি স্যার, আমাদের চোখ আর মাথা খোলা আছে আপনার বাক্যকে শোনার জন্য আর গ্রহণ করার জন্য। ধন্যবাদ দিচ্ছি। আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। প্রেজ দ্য লর্ড। পাশের জনকে হাইফাই দিয়ে বলতে পারেন অভিনন্দন আপনাদের চার্চে, অভিনন্দন আপনাদেরকে নতুন স্তরে। হালেলুয়া। আবারও জোরে হাততালি দিয়ে বাজাতে পারেন যীশু খ্রিস্টের জন্য। হালেলুয়া। ইউ নো, কাজ করা আর বুঝে কাজ করা দুটোতে অনেক পার্থক্য আছে। প্রেজ দ্য লর্ড। যখন আপনি কোনো কাজের উদ্দেশ্যকে জানেন, সেই কাজকে পূরণ করা সহজ হয়ে যায়। প্রেজ দ্য লর্ড। বিশ্বের সব থেকে বড় প্রবলেম এটা নয় কি তাদের কাছে পয়সা নেই। বিশ্বের সব থেকে প্রবলেম এটা নয় কি ও আমার বাচ্চা জেলে বন্ধ। বিশ্বের প্রবলেম এটাও নয় কেউ, কারণ মানুষের সব থেকে বড় প্রবলেম হলো তারা কি তার জীবন কাটানোর উদ্দেশ্যকে জানেন। ইজ ইম্পর্টেন্ট। অনেক মানুষ জীবন কাটাচ্ছেন কিন্তু তার উদ্দেশ্য জানেন না। আর এটা সব থেকে বড় ট্র্যাজেডি হলো লাইফের। জীবনকে কাটালেন জীবনের উদ্দেশ্য না জেনে। লার্ন টু থিঙ্ক ডিপ। I say should learn to the spiritual. জীবনে আত্মিক কথাকে ভাবতে শুরু করুন। ছোট জিনিসকে ছেড়ে বড় জিনিসে মন দিন, কারণ অনেক সময় লোকেরা ভাবেন আমি বড় জিনিসের জন্য নই, আমি ছোটতেই কাজ চালিয়ে নেব। বাট আপনি যদি বড় বুঝে যান তাহলে ছোট নিজে থেকেই পেয়ে যান। প্রেজ দ্য লর্ড। কারণ ছোট বড়তে আছে। যতটা পরিশ্রম ছোটটাকে বোঝার জন্য করবেন, হয়তো ততটাই পরিশ্রম বড়টাকে বুঝতে লাগে। আর লাভ এটা হবে কি, যখন বড় পেয়ে যান তখন ছোট ফ্রিতে পেয়ে যান। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। তো টুডে আর স্টার্টিং আ সিরিজ
একটা সিরিজ শুরু করছি যার নাম হলো লক্ষ্য এবং পারপাস অফ চার্জ। চার্জের লক্ষ্য আর চার্জের উদ্দেশ্য। চার্জ যাওয়া যথেষ্ট নয়, চার্জের লক্ষ্য আর চার্জের উদ্দেশ্য জানা খুবই প্রয়োজন। যে উদ্দেশ্য জানেন না সে সর্বদা তার চাকর হবেন যিনি উদ্দেশ্যকে জানেন। এটা হচ্ছে লাইফের রুল। যদি আপনি জীবনে এগিয়ে যেতে চান, আমি জানি আপনারা চান, ঠিক না? এগিয়ে যাবেন না তবেই তো সকালে ঘর বিছানা ছেড়ে এখানে এসে বসেছেন। প্রেজ দ্য লর্ড। এই জন্য এসেছেন না? আপনি পিছনে যাওয়ার জন্য তো আসেননি এখানে। আপনি জানেন না কি না কিছু তো বুদ্ধি গ্রহণ করব, কিছুটা তো এগিয়ে যাব। আর সেই জিনিসই শিখেছিলাম। রবিবারের দিনে উঠে স্নান টান করেন আর এখানে তৈরি হয়ে আসেছেন। এই তো কিছু এখনো রবিবারের এখনো সকালের মর্নিং হচ্ছে। প্রেজ দ্য লর্ড, নয় কি? কেউ তো বিছানা দেখেই এখনো ছাড়েনি, বললেন আজ রবিবার। আমি আর আপনি রবিবারের এখানে এসে গেছি। ইটস গুড, ক্যান বি বেটার। সেটা ভালো, কিন্তু আরো সুন্দর হতে পারে। নাও উইল সি চার্জের লক্ষ্য আর চার্চের উদ্দেশ্য। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর মনে রাখবেন, যখন আপনি কোনো জিনিসের উদ্দেশ্যকে বুঝে যাবেন, আপনি অলরেডি কি হয়ে যাবেন? মালিক। 3 ধরনের লোক হন পৃথিবীতে। সমস্ত লোক 3 ক্যাটাগরিতেই এসে যাবেন। একটা যিনি কাজ করতে জানেন, আর একজন যিনি জানেন কিভাবে কাজ করতে হয়, আর তৃতীয় যিনি জানেন কাজ কেন করতে হবে। প্রেজ দ্য লর্ড। কত ধরনের লোক? প্রথমে কি? যারা কাজ। দ্বিতীয় যারা কাজ কিভাবে করতে হবে, কি করতে হবে। যেমন আপনি কোম্পানিতে যান, আপনি 3 ধরনের লোকই দেখতে পাবেন। এক হন যিনি ঝাড় দেন, নয়তো মেশিন চালান, কিন্তু তাকে মেশিন চালানো আসে না। যখন ও মেশিন চালান, তার উপরে কেউ বসেছিলেন, তিনি জানতেন মেশিন কিভাবে চালাতে হয়, কিন্তু তিনি মেশিন চালান না। চালাচ্ছেন, তিনি কি করছেন? তাকে ডাকেন, বলেন যে দেখ আমি চালাতে পারি কিন্তু চালাবো না, চালাবি তুই। তিনি কি করেন? নিচের ব্যক্তিকে শিখিয়ে দেন। এটা কোন ব্যক্তি? যারা কাজ করা জানেন। তার উপরে কে বসে আছেন? যিনি কাজ জানেন কিন্তু করছেন না, কারণ সে বুদ্ধিমান, তার থেকে বুদ্ধিমান। তার উপরে একজন বসে আছেন যিনি বসে কাজকে তৈরি করেন। তিনি কেন? কোম্পানির মালিক। যিনি জানেন কাজ করাটাই কেন প্রয়োজন। প্রেজ দ্য লর্ড। তো যখন আপনি আর আমি, যেটা কি আমরা চার্জ, আমরা কথা বলতে থাকবো, যখন আমি আর আপনি ও ভাই ও বোনেরা, যেটা আমি বলছি সেটাকে মন দিয়ে শুনবেন। আগের লাইনটা, যখন আমি আর আপনি, আই এম থিঙ্কিং, কিভাবে বলবো, আই এম টু বিগ। আমি বলছি যখন আমি আর আপনি যাকে চার্জ আছি, বলুন আমরা চার্জ, আমি চার্জ। ও লর্ড, ডু ইউ নো? কখনো জানেন কি, আপনি কি বসে ভেবেছেন যে আপনি নিজেই একটা চার্জ? আপনি নিজেই একটা চার্জ। তো এটা চার্চের মিটিং নয়, এটা কি? চার্চের মিটিং। প্রেজ দ্য লর্ড। ও ভাই ও বোনেরা, শুনছেন আপনারা? তো সকালে কি হয়েছে? চার্চে এসেছেন। ভেবে দেখুন, আপনি ভাবছেন আপনি চার্চে এসেছেন, জেনে যান যে আপনি নিজেই চার্চ। আমি বলেছি
যখন আমি আর আপনি যেটা কি চার্জ কি সেই উদ্দেশ্যকে বুঝে যাব, সেই লক্ষ্যকে বুঝে যাব, আমার হৃদয় কম্পিত। আমি কি আগের লাইনটা কিভাবে বলবো মিস না করি, এর জন্য বারবার থেকে ভেতর থেকে এখনো সিগন্যাল পাচ্ছি না আপনারা তৈরি। এই দুটো চারটে শব্দ আর আপনারা ধরে নেন, ও ভাই ও বোনেরা, আপনারা বলবেন হ্যাঁ, জানি না আপনারা কি ভাবেন। যখন আমি আর আপনি যেটা চার্জ বুঝতে পেরে যাবেন কি চার্জের লক্ষ্য আর উদ্দেশ্য কি, এই ভারতের আমরাই মালিক হয়ে যাব। প্রেজ দ্য লর্ড। আর বেটার করতে পারি, তাই না? I don't suffer, the other suffer. যে বস্তু সে লোক অসুস্থতে পড়ে আমি পড়ি না, কারণ আমি সেই তার মালিক। কেন? কারণ আমি জানি আমার উদ্দেশ্য কি, আমি জানি আমার লক্ষ্য কি। তো যে জিনিস অন্যকে হারিয়ে দেয় সেই জিনিসকে আমি পিসে পাউডার বানিয়ে দিই। প্রেজ দ্য লর্ড। আর আমার সেন্সের প্রার্থনা এই যে কি আপনারা আমার সাথে চলতে থাকবেন এই যাত্রায়, আর আপনি পুরো হৃদয়ে পুরো নিষ্ঠার সাথে সত্যতাতে এই কথাকে বোঝার চেষ্টা করবেন কি আমি আপনাদের কি বোঝাতে চাইছি। প্রেজ দ্য লর্ড। শুনছেন? হ্যালো। তো কতজন মালিক হতে চান? Am I right? Excuse me. Praise the Lord. Hallelujah. So, আমি আর আপনি চার্জ। প্রথম পয়েন্ট লিখে নিন, আমি আর আপনি চার্জ। ও ভাই ও বোনের, ইজ বিউটিফুল, ইজ বিগ, ইজ হিউজ। কি আমি আপনি চার্জ। তো প্রথম জিনিস, যখন আপনি এটা বুঝে যান কি আমি আর আপনি চার্জ, আমি আর আপনি 24 ঘন্টা চার্জ, 7 দিনের চার্জ, বছরের 365 দিনের চার্জ, কারণ আমি আর আপনি কি চার্জ। তো আপনি যেটা চার্জে হতে দেখেন ওটা কেবল চার্জ পর্যন্ত সীমাবদ্ধ রাখেন না, যেটা আপনি চার্জে হতে দেখেন ওটা আপনার প্রতিদিনের জীবন হয়ে যায়, কারণ আপনি নিজে কি একটা চার্জ। ইটস বিগ। বোঝাতে থাকবো, আমি আবারও বলছি, যেটা আপনি চার্জ হতে দেখেন ওটা আপনাকে একটা আলাদা গতিবিধি হিসাবে দেখেন না, ঠিক আছে না? আপনি সকালে বলে চার্জে যাচ্ছি, নিজের ঘর থেকে চার্জে যাচ্ছি, ঠিক আছে না? এবার আপনি বুঝে গেছেন আপনি নিজের ঘর থেকে চার্জে যাচ্ছেন না, চার্জ থেকে চার্জে যাচ্ছেন। কতজন আমার কথা বুঝতে পারছেন? কি বুঝলেন? চার্জ থেকে চার্জে যাচ্ছেন। ইজ ইম্পর্টেন্ট কি যদি আপনি জানেন কি এটা হচ্ছেটা কি। যেমন এখনই একটা বাচ্চা আছে, বাচ্চা মানে টিনেজার, 12 বছরের স্কুলে যাচ্ছে বা কলেজে যাচ্ছে। তো যখন সে স্কুলে যাচ্ছে তখন সে জানে তাকে কি করতে হবে। তার ব্যাগ নিতে হবে, স্কুলের ইউনিফর্ম পরতে হবে, আর তাকে কোথায় যেতে হবে? স্কুলে যেতে হবে। আর যেহেতু সে জানে কোথায় যাচ্ছে, সেহেতু সে তার উদ্দেশ্যটাও জানে, আর সেই উদ্দেশ্যের হিসাবেই
ও নিজেকে তৈরি করেন। তিনি কি পরবে? টি শার্ট পরবে কি স্কুলের ইউনিফর্ম পরবে? স্পোর্টস শুজ পরবে না ব্ল্যাক শুজ পরবে? হ্যালো, বস্তা নেবে না ইয়া গমের বস্তা নেবে? আর এগুলো কোথা থেকে জানতে পারছে? কারণ সে জানে যে সে কোথায় যাচ্ছে। যদি সে না জানতো সে কোথায় যাচ্ছে, তাহলে সে জানতো না যে তাকে কি করতে হবে। যদি সে জানে না কোথায় যাচ্ছে আর যেখানে আমি যাচ্ছি আর সেখানে কি করতে যাচ্ছি, তাহলে সে যা কিছু সিদ্ধান্ত নেবে সেটা ঠিক হবে না। ভেবে দেখুন, যেটা আমি শুরুতে বলেছি, মিশন আর উদ্দেশ্য। যখন আপনি জানেন আপনি কি করছেন, যখন আপনি জানেন লক্ষ্যটা কি, যখন আপনি জানেন উদ্দেশ্যটা কি, আপনি কি করেন? সঠিক নির্ণয়কে নেন। আপনার জীবনে ভুল জিনিস শেষ হয়ে যায়। আর এই কারণে আমি সর্বদা বলি, আমি চাইলেও ভুল করতে পারি না। আমি যদি সকালে মনেও করি ভুল করবো, তবুও পারি না। কেন? আমি জানি আমার লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি। আমি জানি আমি তাকে স্কুলে যাচ্ছি, আমি কিভাবে জিন্স পরে যাব। আমি কি করে আমি এই ভুলটা করতে পারি? আমি জানি আমি কোথায় যাচ্ছি, আমি জানি ওখানে কিভাবে যেতে হবে, এন্ট্রি পাবোই না। আমি চাইলেও ভুল করতে পারি না। কেন ভুল করতে পারি না? কারণ আমি জানি আমি কি করছি। আমি আমার লক্ষ্য, আমি আমার উদ্দেশ্যকে আমি জানি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। তো যখন আপনি জানেন আপনি চার্চ, আপনি জানেন আমাদেরকে প্রতিদিন প্রার্থনা করতে হবে, আপনি জানেন প্রতিদিন বাইবেল পড়তে হবে, আপনি জানেন প্রতিদিন উপাসনা করতে হবে। কারণ আপনি এই সব জিনিসের হতে দেখেন, আপনি বুঝতে পারেন কি, ও চার্চ যদি এটা করে, চার্চকেও সেটাই করতে হবে যেটা চার্চ করে। প্রেজ দ্য লর্ড। বুঝতে পেরেছেন তো? এবার প্রার্থনা আপনার জন্য বন্ধন হয় না, বোঝা হয় না। আপনি বলেন না, পাস্টার প্রার্থনা করার জন্য আমার মন হচ্ছে না। না, যে লক্ষ্য আপনি জানেন, সে উদ্দেশ্য আপনি জানেন, সেটা আপনার মধ্যে একটা আগুনের সৃষ্টি করছে, আর আপনি প্রার্থনা না করে থাকতে পারবেন না। প্রেজ দ্য লর্ড। না কেবল আপনি জানেন প্রার্থনা করতে হবে, আপনি জানেন কিসের প্রার্থনা করতে হবে। কারণ যখন আপনি চার্চে আসেন, প্রার্থনা শোনেন। এখানে যে ব্যক্তি প্রার্থনা করছিলেন এমন প্রার্থনা করে না, ও প্রভু আমার বিয়ে হয়ে যাক, ও প্রভু আমার বাচ্চা ঘর দাও। না, চার্চ এই ধরনের প্রার্থনা করে না। আমরা কি করি? দেশে যিশু খ্রিস্টের নাম জড়িয়ে যাক। প্রেজ দ্য লর্ড। ও ছলনা লোকে সৃষ্টি করে রেখেছে, সেই ছলনা নষ্ট হয়ে যাক। হালেলুয়া। আপনার প্রার্থনা বদলে যায়। আপনি জেনে যান যে আপনি কে। আপনি একটা ব্যক্তি নন, আপনি একটা মনুষ্য নন, আপনি একটা চার্চ। আপনার চিন্তা ভাবনা বদলে যায়। আপনি বলেন না, পাস্টার আমার প্রার্থনা করার মন হয় না, কি করব? না, আপনি জানেন, না না, আমি চার্চ, আমি চার্চ, ইয়া আমি চার্চ, আমি চার্চ। বাইবেল পড়া আপনার জন্য অসুবিধা হয় না। আপনি জানেন কি আপনি কে। আপনি কে? নিজেই চার্চ। আপনার প্রবলেম শেষ হয়ে যায়। ও ভাই ও বোনেরা, আন্ডারস্ট্যান্ড দিস অলওয়েজ মাই স্পিরিট। আর এই যে কথাটা যে বলবো, আপনারা আত্মাতে দৌড়াতে থাকবেন। ও গড, প্রেজ দ্য লর্ড। It's too weak again, too weak. Oh. যখন আপনি বুঝে যান কি আপনি কে, আপনার প্রবলেম শেষ হয়ে যায়। কি হয়ে যায়? আপনি বলবেন প্রবলেম কিভাবে শেষ হয়ে যায়? চার্চ প্রবলেম নেই, চার্চ প্রবলেমকে সলভ করেন। প্রেজ দ্য লর্ড।
কারণ আপনি যেটা জানেন, আপনি প্রথমবার চার্চে এসেছেন কি জন্য এসে গিয়েছেন? প্রবলেমকে সলভ করার জন্য, জানেন কি? তো আপনি বুঝে যান যে আপনি চার্চের প্রবলেম হতে পারে না, আমি প্রবলেম মেটাতে হবে। প্রেজ দ্য লর্ড। আপনি মস্তিষ্ক বদলে যায়। কতজন আমার কথা বুঝতে পারছেন, শুনছেন? আপনার মন বদলে যায় না। যদি আমি নিজেই চার্জ, আমি তো বিপদে কিভাবে থাকতে পারি? আমি তো অন্যের বিপদ থেকে বাঁচানোর জন্য এসেছি। প্রেজ দ্য লর্ড। হো, ইয়োর লাইফ ইজ নিউ মিনিং। আপনার জীবনে একটা নতুন অর্থ আছে, নতুন অর্থ। জিনিসকে দেখার আপনার নিয়ম বদলে যায়। কি যখন আপনি সকালে ওঠেন তখন প্রার্থনা করেন না, প্রভু আমাকে বাঁচান। আপনি বলেন, প্রভু অন্যদের বাঁচান। প্রেজ দ্য লর্ড। আপনি জানেন কি আপনি নিজেদের জন্য অন্যদের বাঁচান। আপনাকে আর সেই প্রার্থনার প্রয়োজন হয় না, প্রভু আমাকে আমার শত্রুদের থেকে বাঁচান, প্রভু আমার ভালো করো। হ্যালো, আপনাদের মনে এই প্রার্থনা করি আমি এখনো? কতজনের মনে এই প্রার্থনা করি সকালে উঠে? কখনো ভাবতে পারেন না সকালে উঠে বলি আমি আমাকে আশিস দিন? আপনাদের মনে হয় কি? অনেক বছর আগে আমি বুঝতে পেরে গিয়েছিলাম কি আমি চার্চ কি যদি আমার পাস্টার বিশ্বকে বদলাতে পারে, আমিও বদলাতে পারি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। যদি আমার পাস্টারের কাছে পয়সা থাকে, আমার কাছেও কেন থাকতে পারে না? প্রেজ দ্য লর্ড। আমি ধনী পাস্টারের সাথ থেকে গরিব মেম্বার হতে পারি না। তো যদি ভাবেন আমি ধনী, তো এটা ভাবতে পারেন না আপনারা গরিব। পাস্টারের কাছে আছে তো আমার কাছে কেন নেই? Your thinking is different. আপনাদের আমার পয়সাতে প্রবলেম হয় না। আমার পয়সা দেখে আপনার জেনে যান যে আপনার কাছেও কত হওয়া প্রয়োজন। আমার কাপড় পরা দেখে আপনিও জেনে যান যে চার্চে কেমন পরে আসবেন কাপড়। এই নয় যে চপ্পল পরে এসে যাবেন। আপনি জেনে যান কি আপনি কি আমি চার্চ 24 ঘন্টা। প্রেজ দ্য লর্ড। কার 24 ঘন্টা? ইউ আর অন ওয়ার্ল্ড। নিজের মধ্যেই থাকতে শুরু করে দেন। প্রেজ দ্য লর্ড। এই বিশ্ব কেউ আপনি বুঝতে পারেন না। এই বিশ্বের লোক আপনাকে হারাতে পারেন না। এই বিশ্বে অনেক ছোট মনে হয়। কেউ যদি বলে আপনাকে মেরে ফেলবো, আপনি ভাবেন এই ছোট এ বলছেটা কি, পাগল নাকি? ভাইরাস বলে ঢুকে যাব, আমি বলি চার্চে ভাইরাস কিভাবে ঢুকবে? এই নয় যে মিটিং এ শেষে পাঁচটার আগের বারে প্রার্থনা করেছিলাম, এইবারও করে। না 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 না, আপনি এ জীবনে আমার নয়। প্রেজ দ্য লর্ড। পাঁচটার চার্জ হলে আমিও কি আমিও তো চার্জ। কেন পাঁচটা যদি না খোঁড়াচ্ছেন তো তাহলে আমি কেন খোঁড়াবো? Who's your sense church? আপনি কি দেখছেন চার্চ? আর চার্চকে দেখে দেখে নিজেকেও জেনে যান যে আপনিও চার্চ। হয় না এমন? প্রতিবেশীর ঘরে গাড়ি এসে যায় তো রাত্রিতে স্ত্রী এসে গেছেন আর হাজবেন্ড বুঝতে পারেন না যে হচ্ছেটা কি। জল খাও। আর স্বামী ভাবে যে সকালে তো সব ঠিক ছিল, মাঝখানে প্রতিবেশীর ঘরে গাড়ি এসে গেছে। স্বামী চাই না, নিজেরকে গাড়ি চাই। সকাল থেকে সন্ধ্যায় কি হয়ে গেছে, চিন্তা ভাবনা বদলে গেছে। সকালে স্বামীকে তুমি খুবই ভালো আর আমার সমস্ত কিছুতে ধ্যান রাখো, আর এখন ভাষা বদলে গিয়ে তুমি আমার কথা ভাবোই না, আমার কোনো চিন্তাই নেই। কত বছর ধরে এই গরিব স্বামী বলে এটা কি? মাঝখানে কি হচ্ছে? প্রতিবেশী স্বামী জানেই না এর মধ্যে চমৎকার কি হয়েছে, প্রতিবেশীর ঘরে গাড়ি এসে গেছে। কারণ স্ত্রী প্রতিবেশীর ঘরে কি দেখে নিয়েছেন? গাড়ি। এবার ততক্ষণ খাবার পাবে না যতক্ষণ গাড়ি না এসে যায়। পুরো জীবনে যে উদ্দেশ্য গাড়ি হয়ে যায়। সকালে আলুর পরোটা টিফিনে দিতে দিতে আর শর্মাজির বাড়িতে গাড়ি এসে গেছে। এবার স্বামী বুঝতে পারছেন কি রাতে কি হয়েছিল। বেচারা রাতে ঘুমোতেই পারেনি। কি সকালে স্ত্রী স্বামী কিভাবে রাত ভর কি এমন ব্যবহার কেন করলো?
সকালে বুঝতে পারলো, কাল দুপুর বেলায় শর্ট মার্জির করে তা, হ্যাঁ এবার বুঝতে পেরেছি আসলে স্ত্রীর ব্যবহারটা কেন এমন। প্রেজ দ্য লর্ড। আপনি বুঝতে পারছেন আপনি কি করছেন? আপনি চার্চকে দেখছেন আরো কি হতে যাচ্ছে, বদলে যেতে লাগছেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। এবার আর কাঁদতে কাঁদতে ঘষাওয়ালা ও খ্রিস্টান নন, যিনি ভাবেন আমি গরিব, প্রভু আসুন আমাকে সাহায্য করুন। এবার জেনে যান যে আমাকেই সাহায্য করতে, কারণ প্রভু আমার মধ্যেই। আমি প্রভুর কাছে সাহায্য কিভাবে চাইবো? কারণ প্রভু আমার মধ্যে অন্যকে সাহায্য করার জন্য এসে গেছেন। আপনার জীবন বদলে যায়, আপনার সবকিছু বদলে যায়, বিশ্বকে দেখার চোখটাও বদলে যায়। আপনি আপনাকে বেকার, অসহায়, ছোট, গরিব এসব দেখা বন্ধ করে দেন, সব কিছু দেখা বন্ধ করে দেন, কারণ আপনার দর্শন বদলে যায়। কেন? কারণ আপনার লক্ষ্য উদ্দেশ্য জেনে যান কি আমি আসলে কে। আপনি নিজের সাথে পরিচয় করে নেন, আপনি নিজেকে জেনে যান, তারপর আপনি আপনার মধ্যে আশাকে বাড়ান। আর সেই স্ত্রী জানেন তার স্বামীর এত মাইনে নয়, তবুও স্বামীকে জোর দিচ্ছেন। তেমনি আপনিও জানেন ও যে পার্টনারশিপ পাস্টার বলেছেন সেটা আমার মাইনের দ্বারা হবে না, কিন্তু ঈশ্বরের কাছে আছে, আপনিও সেই চাপ দিচ্ছেন। প্রেজ দ্য লর্ড। আপনিও ভালো জীবন কাটাতে চান, আপনিও সেই মাইনের দ্বারা সীমিত হওয়াকে অস্বীকার করেন। সেই স্ত্রী জানেন তার স্বামী গাড়ি হয়তো কিনে নিতে পারবে না, কিন্তু তবুও তিনি খুশি নন। তখনও কি করছেন? চাপ দিচ্ছেন। এই চাপ কার জন্য দিচ্ছেন? সাংসারিক জিনিসের জন্য। আর আমি আর আপনি সংসারে নই, আমরা সবার সংসারে তো আছি, কিন্তু সংসারে নই। আমরা বিশ্বের জিনিসের ওপরে চাপ দিই না, আমরা ঈশ্বরের জিনিসের জন্য চাপ দিই। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। দ্যাটস অলওয়েজ থিং। আর কতদিন 10,000 বড় হয়ে থাকবে? একসাথে 1 লাখ করে দেব। কত বছর হয়ে গেছে? এই আমার 1 লাখ প্রথম কবে যাবে? আমি একসাথে 10 লাখ কবে দেব? কবে কবে আমি দিনে 2 ঘন্টা অন্য ভাষা বলতে পারবো না থেমে? কখন আমি প্রতিদিন বাইবেল পড়তে পারবো? আমি কিভাবে রোজ আরাধনা করতে পারবো? কবে রোজ আমি প্রচার করতে পারবো? কারণ চার্চে রোজ প্রচার হচ্ছে, আমি প্রচার করছি। তো আপনাকে আমিও প্রতিদিন কি দিতে হবে? আত্মা। আপনি আপনার এই সাংসারিক জীবন ছেড়ে উঁচু জীবন কাটাতে শুরু করে দেন। সেই জীবন কাটানোর জন্য প্রভু আপনাকে ডেকেছেন। হালেলুয়া। আপনি আপনাকে সামান্য মানুষ হিসাবে ভাবা বন্ধ করে দেন, যেটা সরকার দ্বারা, তন্ত্র দ্বারা, প্রতিবেশী দ্বারা পালিয়ে গেছে জন্য ফালতু। না 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 না। যিনি জানেন যে সে আমি আশীষিত, কি আশীষিত আমি, আর বিশ্বের কোনো জিনিস আমার আশীষকে ছিনিয়ে নিতে পারবে না। হালেলুয়া। বুঝতে পারছেন? এবার কোনো জিনিস আমি লসেতে থাকতে পারি না। আমি কি আশীষিত। চার্চকে গরিব বানানো যায় না, চার্চকে চাপে রাখা যায় না। আজকের গরিব হতে পারেন না, চাপে রাখতে না পারেন না। আমি কিসের জন্য? জেতার জন্য। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। দ্যাটস হোয়াট আই থিংক। আজ থেকে নয়, বহু বছর ধরে আজ আমি সর্বদা বলি ভারতে আমি বদলাবো। আমি বলবো, লোককে বলবেন এরা কোথা থেকে বলতাম? আমি কিভাবে বলতাম? এই প্রথম থেকে আমি জানতাম আমি চার্চ। তো আমি জানতাম ভারতের মালিক কে। আমি ওটা বকবকানি ছিল না যে ওটা কি আমার মনন, যার সাথে আমি উঠি, খাই, দাই, আর এটাই চলে। একদিন ভারতকে আমি চালাবো। যে কুর্সিতে বসে আছে সে বসে থাকুন, কিন্তু চালাবো আমি। That's my thinking. I can't think otherwise. আমার মধ্যে কোনো চিন্তা ভাবনা আসতে পারি না। আমি শুধু ভারতের বাসিন্দা নই, আমি ভারতের মালিক। প্রেজ দ্য লর্ড। আর মালিককে জ্বালাতন করতে পারেন না। ও হ্যালো,
বলুন আমি চার্চ। হা 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 হা, পাশের জনকে জোরে হাই ফাই দিয়ে বলুন আমি চার্চ, আমি চার্চ, আমি চার্চ। হালেলুয়া। তো সকালে কে ওঠেন? চার্চ। বিশ্বের প্রবলেম মেটানোর জন্য, প্রেজ দ্য লর্ড। সকালে চার্চ উঠে বিশ্বের জন্য প্রার্থনা করার জন্য, প্রেজ দ্য লর্ড। এটা মরা আর ভেঙে পড়া মনুষ্য নয়, এটা কি জয়ের ওপরে, প্রেজ দ্য লর্ড। এটা জানেন কি যে আমার মধ্যে আছে সে মহান, তার থেকে যে সংসারেতে আমি সব কিছু করতে পারি সেই খ্রিস্টের দ্বারা যিনি আমাকে শক্তি দেন। গ্লোরি। That was you think. That's what you think. That's what you think. যদি আপনার পা বলে আমার ওঠার ইচ্ছা নেই, বলুন চার্চে যা, আমি বলি সেই উঠ পা যিশুর নামে। সকালে উঠে যদি মনে হয় এক চোখ দেখতে পারছে না, দেখতে তুই দেখুন চার্চে তোরা দেখ যিশুর নামে, প্রেজ দ্য লর্ড। আপনি এমন বলেন না হায় 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 আমি দেখতে পাচ্ছি না, কোনো ডাক্তার কো ডাকো, না 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 না, আপনি ডাক্তার, প্রেজ দ্য লর্ড। আপনি পাস্টারের নম্বর খোঁজেন, আপনি নিজের মধ্যে থাকা শক্তিকে খোঁজেন, প্রেজ দ্য লর্ড। শুনতে পারছেন? পাস্টার আমার বাচ্চার খাসি, চার্চের বাচ্চার খাসি কিভাবে হতে পারে? আপনি বলেন খাসি চলে যায় যিশুর নামে, প্রেজ দ্য লর্ড। আপনি এমন চার্চের শেষে লাইন লাগান, পাস্টার আমার বাচ্চার না 2 দিন ধরে খাসি, তো চার্চে আপনি 24 ঘন্টা চালু ছিল। কি ছিল? আপনি ছিলেন? আপনি কি জানতেন না? আপনি ভাবেন না যে পাস্টার আইজাক প্রার্থনা করবেন তখন জিনিস বদলাবে? না 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 না, সেই অজ্ঞানতা আপনার মধ্যে থেকে চলে গেছে, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আপনি জেনে যান যে পাস্টার আইজাকের জন্য সেই যীশু খ্রিস্টই মারা গেছেন, যিনি আমার জন্য মারা গেছেন। তো আপনি জেনে গেছেন যে পবিত্র আত্মা পাস্টার আইজাকের কাছে, সেটা আমার মধ্যেও আছে। হালেলুয়া। যে যীশু খ্রিস্টের নামে আপনি প্রার্থনা করেন সেই নাম আমার জন্য। হালেলুয়া। ইয়ো পাস্টার আইজাককে বলতে হয় না আপনাকে আত্মা জিততে, সেল লিডার হয়ে যান। আর আপনি বলেন ভালো লাগছে না, আহা, ইউ ডোন্ট থিঙ্ক দিস লাইক দিস। আপনি কে? নিজেই চার্চ। আর আপনি ভাবছেন আমি চার্চ, তো আগের পাস্টার আমি। তো আপনি কি হচ্ছেন? আগের পাস্টার। আপনি আপনার চার্চ দেখছেন, আপনার বিল্ডিং যান, আপনাকে কয়ারকে দেখেন, প্রেজ দ্য লর্ড। এই নয় আমার কয়ারের জন্য হাততালি দেন, এটা আমার চার্চ। আপনার চার্চ কি এখনো ভেতর থেকে বাইরে বেরিয়ে আসা বাকি আছে? শুনছেন? তো আপনি বলেন না ও পাস্টার আমি অনেক দূরে থাকি, আসতে পারবো না। আপনি বলেন পাস্টার আমি দূরে থাকতে পারি কিন্তু আমি চার্চ। আপনি কি পুরো চার্চ তৈরি করতে পারেন? প্রেজ দ্য লর্ড। তো আপনি একটি চার্চ, যেটা চার্চের সাথে যুক্ত থাকেন, প্রেজ দ্য লর্ড। এটাই সেই চিন্তা ভাবনা যার দ্বারা পাস্টার আমাকে ইন্ডিয়াতে পাঠানোর জন্য আমি চার্চ বানাতে পারি। স্যার আমি আপনার কাছ থেকে অনেক দূরে আছি, আমার কি হবে? কিছু হবে না, আমি নিজেই চার্চ, প্রেজ দ্য লর্ড। আমি আমার শুরু করতে পারি, আর আপনি আপনার নামেন পাস্টারের সাথে, প্রেজ দ্য লর্ড। যার দ্বারা এসেছেন তাকে ছাড়েন না, সব থেকে বোকামি কিছু লোক এটা করেন। যার দ্বারা এসেছেন তার থেকে বড় হয়ে গেছেন। কিভাবে সম্ভব? কি সম্ভব? কি আজ আপনি এটা শুনছেন আর আমি 15 বছর আগে ধরে ভেবে রেখেছি, প্রেজ দ্য লর্ড। আমি চার্চ। যখন আমি বুঝতে শিখে যান, তো আপনি আপনার অফরিং প্রতিদিন দিতে শুরু করে দেন। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস, এবার ঈশ্বরকে দেয়া এমন মনে হয় না যে আপনার কাছ থেকে কিছু চলে গেছে। আপনি বলেন ওয়াও, প্রেজ দ্য লর্ড। শুনছেন? হ্যালো হ্যালো। কেউ আমাকে একবার প্রশ্ন করেছিলেন, পাস্টার আমার মনে এই বিশ্বের জিনিসের মধ্যে কিভাবে সরাব? চলুন পড়ি মার্ক 10 অধ্যায়ে। হা 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 10 অধ্যায় 26 বাক্য। আপনারা জানেন এর আগের গল্প, কিভাবে এক ব্যক্তি যীশু খ্রিস্টের কাছে এসেছিলেন
আর তিনি বলেন উত্তম গুরু, বলুন আমি অনন্ত জীবন পাওয়ার জন্য কি করব? জানেন তো গল্পটা? না জানেন যদি বলছি, আগের গল্প। যিশু বলেন কেন, যিশু বলেছেন কেন আমাকে উত্তম বলছে, যে ঈশ্বরই তো উত্তম। আর তারপর পরে গল্পটা এগিয়ে যেতে থাকে, যিশু খ্রিস্ট তাকে বলেন তুই তো সব কিছু ছেড়ে আমার কাছে পিছনে চলে আয়। আর বাইবেল বলে ওই ব্যক্তি খুবই উদাস হয়ে চলে যান, কারণ তার কাছে অনেক পয়সা ছিল। এই জন্য শিশুরা প্রবলেমে পড়ে। তারা বলতে লাগলেন, ওখানে যিশু বলেন উটের নাকের ভেতর দিয়ে ছুঁচ যেতে পারে, কিন্তু ধনী লোক স্বর্গে যাওয়া অসম্ভব। কারণ সেই জিনিস তারা বুঝতে পারে না, তারা প্রবলেমে পড়েন। তারা নিজেদের মধ্যে কথা বলতে লাগেন। যীশু খ্রিস্ট কি বলছেন? কি ধনী ব্যক্তি স্বর্গে খুবই কঠিন। এখানে অস্বস্তিতে কেন পড়েন? কারণ এরাও ধনী ছিলেন। আর যখন আমি বললাম না যে ধনী ব্যক্তি চার্জে যাওয়া অসম্ভব, এই নয় যে আমরা গরিব, এই নয় যে আমরা গরিবই ভালো। গরিব কবে থেকে ভালো হলো? এটা সব কি ছিল? ধনী। তো যখন যীশু খ্রিস্ট বলেন মুশকিল আছে, তখন এরা সবাই প্রবলেমে পড়লেন যে এরা কি ছিল? এরা সবাই ধনী ছিলেন। বলেন আরে তাহলে আমরা কি করে স্বর্গে যাব? তাহারা অতিশয় আশ্চর্য কইলেন, তবে কাহার পরিত্রাণ হইতে পারে? আমরা এমনই কি ঘুরছি? কারণ যিশু বলেছেন ধনীরা যাবেন না। আমরা ছেলে বলে আমরা নিজের দেখো ফালতুতে এই ব্যক্তি এই পেছনে তো চার্চের পেছনে যাচ্ছেন না। এরা নিজেদের মধ্যে কথা বলতে থাকেন। প্রেজ দ্য লর্ড। ঠিক আছে, যে পাস্টার যখন সেখান যে লিডার নিজেদের মধ্যে কুড়কুড়াতে থাকেন, পাস্টার বলে গেছেন 1 লাখ টাকা দেবার জন্য। 1 লাখ কি গাছেতে আছে? সবার বড় নোটস 100 টাকা দেখেছি। জানি না আমরা কত বড় গরিব। আমি জানি আপনারা ধনী। প্রেজ দ্য লর্ড। আমি আপনার গরিব দারিদ্রতা জানি না, আমি জানতেও চাই না। আমি বাইবেল থেকে জানি আপনারা কি। প্রেজ দ্য লর্ড। তো এক বেচারা যাচ্ছেন পেছনে, কি ব্যাপারে? আমরা খুশি খুশিতে যাচ্ছিলাম, মাঝখানে কি হলো? নতুন রেভুলেশন এসে গেছে। ওকে, আগের বাক্য। প্রশ্ন মনে আছে কি আমি কি বলেছিলাম আপনাদের? আমি আমার মন পৃথিবীর জিনিস থেকে কিভাবে বলবো? আপনি জানেন এই গল্পে যীশু খ্রিস্টের কথা বলার কথা পয়সা ছিল না, পয়সাতে যে টান ছিল সেটা। কতজন আমার কথা বুঝতে পারছেন? যিশু সেটা বলেছিলেন, যেটা পয়সার কথা ছিল না, সেটা পয়সার প্রতি যে টান তার কথা ছিল। যে পয়সাতে যে নিজের জন্য খরচা করতে চান, ঈশ্বরকে দিতে চান না। যখন আপনি মনে হয় চার্চে 50 টাকা দেওয়া অনেক বড় ব্যাপার, আর চার্জ শেষ হওয়ার পর 100 টাকা বিরিয়ানি খাওয়া খুব ভালো, যীশু খ্রিস্ট এইসব লোকেদের কথা বলছিলেন। নিজের জন্য খরচা তো করতে পারেন, ঈশ্বরকেও কিছু জিনিস দিতে গেলে কি লাগে? জিনিসটা ভারী। 10,000 টাকার ঘড়ি পড়তে পারেন, কিন্তু 10,000 র্যাপসোডির জন্য দেওয়া খুবই মুশকিল। That's what Jesus was talking about. যার মন নিজের কিসেতে লেগে আছে? নিজের পয়সাতে। বলুন আমি এমন নয়, আমার মন প্রভুতে লেগে আছে। হালেলুয়া। যিশু তাদের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, ইহা মনুষ্যের অসাধ্য বটে। ইটস সো রিমার্কেবল, ইটস বিউটিফুল। যিশু বলেছেন ইহা মনুষ্যের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের সাধ্য। তিনি কি বলছেন? যতক্ষণ মনুষ্যের হিসাবে ভাববেন ততক্ষণ তোমার মন আমাতে লাগবে না। তুমি যখন আমার মতো ভাবতে থাকবে, তখন আমি তোমাকে সাহায্য করব আমার মধ্যে লাগানোর জন্য। প্রেজ দ্য লর্ড। এটা সেই জিনিস যেটা তিনি বলেছিলেন, আমি কি করব? এদের মধ্যে আমি নিজের আত্মা ভরে দেব। আমি এদের পাথরের হৃদয় বদলে মাংসের হৃদয় দিয়ে দেব। মনে আছে? এটা সেই জিনিস। তো এমন বলবেন না ওই ঈশ্বর বুঝতে পারবো না। আপনি বদলে গেছেন। ঈশ্বর আপনার সমস্ত জিনিস সম্ভব বানিয়ে দিয়েছেন কি আপনি ঈশ্বরকে ভালোবাসতে পারেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া।
নিজের হাতকে উঠিয়ে বলুন আমেন। শুনছেন আপনারা? নিজেকে পুরানো দেখা বন্ধ করুন। যাকে ঈশ্বরের কাজ করতে প্রবলেম হতো, আপনি জানেন ঈশ্বরের আপনার জন্য কি বানিয়ে দিয়েছেন সম্ভব। তিনি বলেছেন ইয়া মনুষ্যের অসাধ্য বটে কিন্তু ঈশ্বরের অসাধ্য নয়, মানে ঈশ্বরের সাথে সবকিছু কি সম্ভব। তো এমন বলবেন না আমার দ্বারা ঈশ্বরের সেবা হবে না। আপনি বলেন হে ঈশ্বর, হয়তো আমি যদি আমার হিসাবে ভাবতে পারি হয়তো পারবো না, কিন্তু আপনার সাথে সম্ভব। আপনি আমাকে সাহায্য করছেন আপনার সেবা করার জন্য। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনারা? হ্যালো, আপনার চিন্তা ভাবনা বদলে যায়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। হ্যালো, শুনছেন? কলোসীয় প্রথম অধ্যায় বা দিস ইজ হিউজ, যেটা আপনি আমি পড়ে না, মনুষ্যের অসাধ্য বটে কার সাথে সম্ভব। যিনি পুরানো নিয়মে বলেছিলেন, কাকে বলেছিলেন? আপনারা বলবেন নতুন নতুন নিয়মে ছিল। নতুন নিয়ম কখন শুরু হয়েছে? যখন পবিত্র আত্মা এসেছিলেন, যখন যীশু খ্রিস্ট মৃত থেকে জীবিত হয়ে গিয়েছিলেন। যখন আপনি পড়েন মর্তি, লুকা, মার্ক, যোহান, আপনি এখনো কোথায়? পুরানো নিয়মে, কারণ তখনও যীশু খ্রিস্ট মৃত থেকে জীবিত হয়নি। বুঝতে পেরেছেন? তো যখন তিনি শিষ্যদের সঙ্গে কথা বলছেন সেটাও পুরনো নিয়ম, যদিও সেটা বাইবেলের নতুন নিয়মে পাঠে লেখা আছে, বাস্তবে আত্মার স্তরে পুরনো নিয়ম। কতজন আমার কথা বুঝতে পারছেন? তিনি বলেছেন আর পিতার ধন্যবাদ করো, পিতার ধন্যবাদ করো, পিতার ধন্যবাদ করো, ও পিতার ধন্যবাদ করো যিনি তোমাদিগকে উপযুক্ত করিয়াছেন। প্রেজ দ্য লর্ড। পিতাকে ধন্যবাদ করো যিনি তোমাদিগকে উপযুক্ত করিয়াছেন। করাবে না করিয়েছেন, করাবে না করিয়েছেন। সেই জিনিস যেটা এখনই পড়েছিলেন মার্কে, যখন তিনি বলেন ও প্রভু আমাদের পরিত্রাণ কিভাবে হবে, ওটা নতুন নিয়মে পূরণ করে দিয়েছিলেন। নতুন নিয়মে আমাদের যোগ্য বানিয়ে দিয়েছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ও তিনি আমাদের যোগ্য বানিয়ে দিয়েছেন। প্রেজ দ্য লর্ড। বলুন আমি যোগ্য, আমি যোগ্য, আমি যোগ্য। তিনি আমাকে যোগ্য বানিয়েছেন। না বানাবেন তো কখনো দেখবে না ও আমার মধ্যে যোগ্যতা নেই। আমার মধ্যে কি আছে? যোগ্যতা। আর আমাকে যোগ্য কে বানিয়েছেন? ঈশ্বর। আমাকে যোগ্য কে বানিয়েছেন? ঈশ্বর। ও হালেলুয়া। ভাবুন 24 ঘন্টা যদি এটাই ভাবেন, 24 ঘন্টা কি ঈশ্বর আমাকে যোগ্য বানিয়েছেন। কারণ আপনি জানেন এই ঈশ্বর আসলে কে, ইনি কতটা ভালোবাসেন। ও লর্ড, হাউ টু এক্সপ্রেস ইফ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ মাচ ঈশ্বর আপনাকে কতটা ভালোবাসেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এটা সেই ধরনের কি, যখন আপনি এসিতে থাকা শিখে যান তখন রোদে বেরোতে চান না। চান কি? ঘরে এসি, গাড়িতে এসি, অফিসে এসি, সব জায়গাতে এসি, তো আপনার রোদে যাওয়ার প্রয়োজন নেই। বাট এ কি করছে? বড় বল কাজ করছে। ও আপনাকে কি করতে পারে? পুশ করতে পারেন। কি আপনি কি করেন? রোদে যান। একে মনে রাখবেন, কারণ যখন আমি এটা বলবো এটা না বুঝলে সেটাও বুঝতে পারবেন, আর ওটা যদি না বোঝেন তাহলে তো হয়েই গেল। আমি জানি আপনারা বুঝবেন। বলুন আমিন। বলুন আমার কাছে দেখার জন্য চোখ আছে, শোনার জন্য কান আছে। শুনছেন তো? যীশু খ্রিস্ট স্বর্গে কোনো বাচ্চা ছিল না যার নাম যীশু খ্রিস্ট ছিল, এমন ছিল না। যীশু খ্রিস্ট কেউ স্বর্গতে দেখেননি। শুনছেন আমি কি বললাম? যীশু খ্রিস্টকে কেউ স্বর্গেতে দেখেননি। এমন নয় যে স্বর্গে আছে, সবাই এসে আছে, যীশু খ্রিস্ট বলেন কেমন আছেন, এমন তো একদমই নয়।
কতজন জানেন সত্যটা না এটা? যিশু সর্বদা কোথায় ছিলেন? পিতার কোলে। কোথায় ছিলেন? কোথায় ছিলেন? পিতার কোলে। ও লর্ড, ইট ইজ টু বিগ, টু বিগ। তো যিশু কোথায় ছিলেন? পিতার কোলে। যিশু পিতার বাইরে কখনো ছিলেনই না। আর এই যে পিতার পুত্রের ভালোবাসা, এটা আরব বছর ধরে, সৃষ্টির শুরু থেকে পিতা পুত্র কোথায় ছিলেন? সাথে। কতজন আমার কথা বুঝতে পারছেন? হ্যালো, যিশু সর্বদা কার ভেতরে ছিলেন? কার ভেতরে ছিলেন? পিতার মধ্যে। যিশু পিতার বাইরে কখনো ছিলেনই না। আর এই যে ভালোবাসা, এই যে প্রেমের কাহিনী ছিল, যার আমি হিরোইন দেখাবো একটু পরে, এই প্রেম কাহিনী চলছে কবে থেকে জানি না কেউ, কবে থেকে। কারণ তিনি আদি আর তিনি অন্ত। তো যিশু কার মধ্যে ছিলেন? পিতার মধ্যে। পিতা যিশুকে ভালোবাসতেন, যিশু পিতাকে ভালোবাসতেন। যিশুর রূপে নেই, কার রূপে? বাক্যের রূপে। কার রূপে? বাইবেল বলে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সাথে ছিল, আর বাক্যই হলো, বাক্য দেহধারী হলো। যোহন, জানেন তো? তো যেটা আমি বলছি সেটা বুঝতে পারছেন তো? তো এটা পিতা আর পুত্র কত বছর ধরে ভালোবাসাতে আছেন, কেউ জানেন না কবে থেকে। ও, কিন্তু ক্রুশে কিছু হয়েছে। ক্রুশে কিছু হয়েছে। ক্রুশেতে আমাদের যোগ্য বানানোর জন্য, ও ভাই বোনেরা, যেটা আমরা পড়লাম, কি তিনি কি করেছেন? আপনি জানেন এই যোগ্যতার জন্য কি বলিদান দিয়েছেন। আপনি এই যোগ্যতাকে কখনো হালকাতে নেবেন না। আপনি কখনো বলবেন না পাস্টার এটা হবে না। যদি আমি বলি কাল 100 আত্মা জিততে হবে, আপনি বলেন হ্যাঁ পাস্টার। কারণ আপনি জানেন না এই যোগ্যতার জন্য কি করা হয়েছে। তো ক্রুশে কিছু হয়েছে। ক্রুশে কিছু হয়েছে। ওখানে কিছু হয়েছে। ঈশ্বর ওখানে কি তৈরি করেছিলেন? যোগ্যতা। আর ঈশ্বর জানতেন যোগ্যতা মজা করে আসবে না, কারণ লড়াই বড় ছিল। কি ছিল? এখানে ছেড়ে দিয়ে 13তে যাই। তিনি, ও ভাই ও বোনেরা, তিনি মানে কে? ঈশ্বর। তিনি এইসব কে করছেন? পিতা। এসব কে করছেন? পিতা। আপনারা মা বাপ নয় যার কাছে আপনি জন্মেছেন। এসব কে করছেন? পিতা। তিনি আমাদিগকে অন্ধকারের, ও কেন 3 পিপল এক্সাম্পলের জন্য, এখানে চলে আসুন আর দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে যান, ওদিকে মুখ কর। ওকে, এদিকে। আচ্ছা, একটু এগিয়ে আসুন পাশের দিকে। আচ্ছা ব্রাদার, আপনি এদিকে আসুন। বেশি মজবুত কে লাগছে? কানন, দ্যাটস নাইস। আপনারা ভাবেন যা হচ্ছে তো কি বলছেন? আমি আমাদিগকে, তিনি আমাদিগকে, কারণ তিনি আমাদিগকে, কারণ ঈশ্বর জানতেন লড়াই খুবই বড়। আপনার আত্মার পিছে কেউ হাত ধুয়ে পড়েছিলেন, যার নাম হলো শয়তান। সে আপনাকে কোথায় নিয়ে যেতে প্রস্তুত কর? নরকে। ইনফ্যাক্ট আপনি অলরেডি কোথায়? নরকেই ছিলেন অলমোস্ট। তিনি কি বলছেন? তিনি আমাদিগকে অন্ধকারে একত্রিত হইতে। কোথা থেকে? তো এটা একটা ব্যক্তি যার কথা বলছেন। লড়াই কার জন্য চলছে? আমার আর আপনার জন্য। এই মাঝখানে আপনি। কিন্তু এই ব্যক্তি কোথায়? জোরে জোরে ধরে রাখুন। কর্তৃত্ব হইতে
কার কর্তৃত্ব হতো? অন্ধকারের। সেই ব্যক্তি, এই জন্য আমি ফর্সা লোককে নিয়ে এসেছি। আমি জানি না কি কি করছিলাম। যদি বাইরে বেরিয়ে মজা করে যে তো যে মুখ দেখি যে সে কতটা ফর্সা। প্রেজ দ্য লর্ড, ইটস নাইস। তিনি আমাদিগকে, তো লড়াই কাদের জন্য হচ্ছে? আমার আর আপনাদের জন্য, আমার আর আপনাদের জন্য। এখানে ব্যাকগ্রাউন্ডে কি চলছে? ভালোবাসা। কার? পিতার পুত্রের। আর এদের ভালোবাসার মাঝখানে কে এসে গেছেন? আমি। এদের দুইজনের ভালোবাসা চলছে, আর এই দুইজনের ভালোবাসার মাঝখানে তৃতীয় ব্যক্তি কে এসে গেছে? আমি। বাইবেল বলে ঈশ্বর জগৎকে এত ভালোবেসেছেন, এতটাই ভালোবেসেছেন। ঈশ্বরের পিতা পুত্রের কি ভালোবাসা, কিন্তু তৃতীয় ব্যক্তি যাকে দুইজনই ভালোবাসে, এদের দুজনের আলাদা ভালোবাসা। আর এদের দুজনই কাকে ভালোবাসেন? আমার। প্রেজ দ্য লর্ড। বলুন, ঈশ্বর আমাকে ভালোবাসেন। কখনো কখনো মনে হয় ভালোবাসা থেকে ভালোবাসাতে বেশি বুঝতে পারি। ভালোবাসাতে ভালোবাসা বোঝাই যায় না, কারণ ইন্ডিয়ার পিকচারে তোমার ভালোবাসাতে বোঝাই যায় না। হালেলুয়া। তো আমার মনে হয় না যোহানের 3:16 পড়া চাই যে বেশি ফিল হয় যে হা হা। ওকে, মাঝখানে কে? ও যাকে পিতার পুত্র দুইজনই ভালোবাসেন। কিন্তু এর যে প্রেমিকা ফেঁসে আছেন, কোথায় ফেঁসে আছেন? অন্ধকারের বশে। এটা সেই ধরনের, যখন আপনার স্বামী সতীনের বসে, আপনার ভালো পরোটাও ও আটা জ্বালানো পরোটা তোমার মতন খাবার খেয়ে বানায়। আমি আর আপনি কোথায় ছিলাম? বলে ভাই, আমাকে কেউ বলে ভাই 100 টাকা দিয়ে দিন। পয়সা কি গাছেতে উঠে? 100 টাকা কোথা দেবো আমি তোমাকে? আমি ঈশ্বরকে কারণ আপনার মধ্যে সতীনের বোন চেপে আছে। স্ত্রী যদি বলেন বাচ্চার ফিস দিয়ে দিন, তুই বাচ্চার জন্ম কেন দিয়েছিস? যেন একাই করেছে। এটা বলে, এ বলে লিপস্টিক শেষ হয়ে গেছে, নিয়ে নাও। কারণ কার বসেতে? একে ভালো মানুষ দেখতে বলে না। চার্চে ধর্ম বদলাতে যাচ্ছেন, আপনি বলেন নিজের ধর্ম বদলাতে যাচ্ছেন, নিজের ওপরে বশীকরণ মনে আছে? কিছু তো আজকে হয়েছে, আপনিও আমার বসেতেই। কেউ বলে চার্চ চলো, ও তোমরা তো ধর্ম বদলায়। তোমরা শয়তানের বসে। আমরাই যে আপনাদের ছাড়ানোতে লেগে আছি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বুঝতে পারছেন? দেখছেন নিজেকে? চার্চওয়ালাকে কিভাবে দেখেন? আমরা নিজে ছেড়ে দেবো? তোমার বলে ভালো নাকি? মারো মারো না। আপনি কার বসেতে? অন্ধকারের বসে। কিসের বসেতে? আপনি অন্ধকারকে ভালোবাসেন। ও এইসব কিছু। নিজের বাচ্চা হলো কেন জন্ম দিয়েছেন? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু লড়াই চলছে। কি চলছে? আর ঈশ্বর কি করছেন? প্রেম। ওহ ভাই বোনেরা, ঈশ্বর জানতেন এই লড়াই মজাতে যেতে যাবে না। ও ভাই ও বোনেরা, এটা সেই জিনিস যেটা আমাকে নাড়িয়ে দেয়। কাম ডাউন। তো ঈশ্বর জানতেন এদেরকে ছাড়াতে হবে। তিনি জানতেন মজাতে ছাড়ানো যাবে না। ঈশ্বর ক্রুশে কিছু করেছিলেন। তিনি আমাদের সমস্ত পাপ তার উপর যিশুর উপরে দিয়ে দিয়েছিলেন। এটা যিশু খ্রিস্ট জানতেন। পাপ ওপরে চাপিয়ে দেওয়ার মানে কি? আর এই কারণে যিশু
সবার প্রথমে বাগিচাতে কি করেছিলেন? প্রার্থনা। এবার বাক্য বুঝতে পারবেন যোহানের 3:16 প্রথমবার হয়তো এখানে পিতার পুত্রের ভালোবাসা চলছে আরব বছর ধরে, আর এখানে কে এসে গেছেন? আমি, যাকে প্রভু কি করেন? ভালোবাসেন। আর ক্রুশে যীশু খ্রিস্টের ওপর ঈশ্বরের সমস্ত পাপ চাপিয়ে দিয়েছিলেন, সমস্ত পাপ। আর ঈশ্বর পবিত্র, আর তিনি পাপকে দেখতে পারেন না। যেমন ওয়েল্ডিং মেশিন হয়, আপনি আপনার বাচ্চাকে শেখান যে ওয়েল্ডিং মেশিনে দেখবেন না, তাহলে চোখ নষ্ট হয়ে যাবে, শেখান না বাচ্চাদেরকে। তেমন ঈশ্বর খুবই পবিত্র, তিনি পাপকে দেখতে পারেন না। আর যিশু এটা জানতেন। এটা সেই জিনিস ছিল যেটা যিশুকে অস্বস্তিতে ফেলেছিলেন। তিনি জানতেন যখন তিনি ক্রুশে যাবেন তখন বিশ্বের পাপ তার উপর চাপিয়ে দেওয়া হবে। আর এটা সেই সময় হবে যখন প্রথমবার ঈশ্বর আর পুত্র আলাদা হয়ে যাবেন। ইতিহাসে প্রথমবার পিতা আর পুত্র, যারা আরব বছর ধরে সাথে ছিলেন, আজ দুজনে আলাদা হবেন। যিশু বুঝতেই পারছিলেন না কি করবে, কারণ তিনি কখনো পিতাকে ছেড়ে থাকেনি না। তিনি বুঝতেই পারছিলেন না এটাকে হবে কি করে। মাঝখানে যে কে ছিল? আমি। আর বাইবেল বলে ঈশ্বর জগৎকে এতটাই ভালোবেসেছিলেন কি তার একমাত্র পুত্র দিয়ে দিয়েছিলেন। দ্যাট ওয়াজ দ্য মোস্ট ডিফিকাল্ট মোমেন্ট। ইতিহাসের সব থেকে নরম সময় ছিল। এই কারণে আকাশ কালো হয়ে গিয়েছিল আর থরথর করে কাঁপছিল, কারণ সৃষ্টিও বুঝতে পারছিলেন না কিভাবে রিয়াকশন নেবে। সৃষ্টিও দেখেননি, তিনি সর্বদা পিতা পুত্রকে একসাথে দেখেছিলেন। আর এখানে ঈশ্বরকে কি করতে হলো? আমাদের ভালোবাসাতে নিজের ভালোবাসাকে ছাড়তে হয়েছিল। যখন আপনি এটা বুঝে যান, ঈশ্বরের জন্য কোনো কিছু করা সহজ হয়ে যায়। কিভাবে? তিনি আপনাকে অন্ধকারের বশ থেকে ছাড়িয়ে এনেছেন। তুই হালকা করে টেনে নে, একে নিয়ে যা, ছেড়ে তো দে। এত ধরেই রেখেছে, এই জন্য মজবুত লোক এনেছিলাম। হালেলুয়া, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন ঈশ্বর কি করেছেন? আমাদের অন্ধকার বশ থেকে ছাড়িয়ে এনেছেন। কোথায় নিয়ে এসেছেন? আপনার প্রিয় পুত্রের রাজত্বে। এই জন্য যদি আমরা বলে থাকি রাত্রিতেও প্রার্থনা করুন, আমার কোনো অসুবিধা হয় না, কারণ আমি বুঝতে পারি আমাকে ঈশ্বর কিভাবে পেয়েছেন। আমি আমার জন্য বাঁচতে পারি না, আমি ঈশ্বরকে ভালোবাসতে, কারণ আমি তার ভালোবাসাতে বুঝতে পেরেছি কিছু এমন বড় নয় কি তার জন্য আমি দিতে পারি না, কারণ আমি তার ভালোবাসাকে বুঝেছি। আমি কি দেব ঈশ্বরকে যেটা ঈশ্বর আগেই দিয়ে দিয়েছেন? এমন কোন ব্যক্তি আছে যাকে আমি আরব বছর ধরে জানি? আমার বাচ্চা আমাকে সেবা করতে বাধা দিতে পারে না। পৃথিবীর কোনো সম্পর্ক আমাকে ঈশ্বরের সেবা করার জন্য বাধা দিতে পারে না, কারণ আমি জানি আমাকে পাওয়ার জন্য, আমাকে ছাড়ানোর জন্য কি হয়েছিল। ঈশ্বর আমার জন্য কি নাম্বার 1, আর তিনি আমাদের কি করেছেন? যোগ্য বানিয়েছেন, আর এই যোগ্যতার জন্য দামও বড় মিটিয়েছেন। তো আপনি বলেন না ঈশ্বর আমি এটা করতে পারবো না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কারণ এখন আপনি কি দেখছেন? সেই যোগ্যতাকে। কাকে দেখছেন? এটা সেই ধরনের ভেবে নিন, এক ব্যক্তি তার দুটো পা কেটে গেছে। শুরুতে সে ব্যক্তি কাঁদবেন, আর পা কেটে গেছে, বাট তারপরে তার কাছে হুইল চেয়ার এসে যায় না? শুরুতে 5-6 মাস কাঁদেন,
শরীরকে দেখেন আর ভাবেন আমার সাথে কিছু খারাপ হয়ে গেছে, ভাবে না? তারপর কি মন ধীরে ধীরে তার মন কি হয়ে যাবে? 6 মাস যখন সে উঠবে আর তাকে বাইরে বাগানে ঘুরতে চান, তখন নিজের পাকে দেখে কাঁদবেন না। তিনি কি করেন? নিজের হুইল চেয়ারে টেনে আরামে বসে আর কি করবেন? ঘুরবেন। কারণ এখন তার ভরসা তার পায়ের উপরে নেই, তার ভরসা কোথায় এসে গেছে? হুইল চেয়ারেতে। তেমনই আপনি যখন বুঝে যান, আপনি আপনার যোগ্যতাতে এ জীবন কাটানো বন্ধ করে দেন, সেই যোগ্যতাতে বেঁচে থাকতে শুরু করে দেন যেটা ঈশ্বর আপনাকে দিয়েছেন। প্রেজ দ্য লর্ড। আপনি বুঝে যান আমি সব কিছু করতে পারি। আমি কিসে থাকতে শিখে যান? ঈশ্বরেতে থাকতে শিখে যান। আপনি জেনে যান যে আসলে কি হয়েছিল। প্রেজ দ্য লর্ড। আপনার চিন্তা ভাবনা বদলে গেছে। হালেলুয়া। আপনি ঈশ্বরের ভালোবাসাকে বুঝে গেছেন, জেনে গেছেন তিনি আপনাকে যোগ্য বানিয়েছেন। ওঠান আপনার হাত, করুন অন্য ভাষাতে প্রার্থনা। রেন্দ্রে কালাকা জিকে রে সালালালা রে সাকা রে দেউন্দ্রে কালাকা টেকে বো রেন্দ্রে কালাকা রে সাকারা আন্দ্রে আলাকা টেকে উসিকে আন্দ্রে কালাকা সাকা রে 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 আন্দ্রে আলাকা রিহান্দ্রে সিকেরে জালালা রে সাকা রিন্দ্রে আলারা সাকা রিন্দ্রে রে 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 ডাকাসা আন্দ্রে ডাকাদ্রা রিন্দ্রে আলাকা রাজাকা রিন্দ্রে রিহান্দ্রে রিবন্দ্রে জিকেরে সান্দ্রাকা রাকাসা রিন্দ্রে কারা Zakara andre kala kade zaka ri re re da kasare andre alaka zihendre zalaka zakara re handrea ribondra zakara zihendre alaka Rahandre Rakasandrakalaka. Praise the Lord. Hallelujah. Hallelujah. Praise the Lord. ওকে, যদি আপনি প্রথমবার চার্চ দেখছেন তো ভালো জায়গায় এসেছেন, না? তো আপনাকে অভিনন্দন জানাতে চাই, দাঁড়াতে পারেন। আমি চাই কি আপনি অন্ধকারের মধ্যে ছিলেন, ওখান থেকে আজ বেরিয়ে যান আর আমার সাথে একটা ছোট প্রার্থনা করবেন। আপনি সেই যোগ্যতাকে গ্রহণ করবেন, সেই ভালোবাসাকে অনুভব করবেন যেটা ঈশ্বর করেন। করতে চান তো চোখ বন্ধ করুন আর যেটা আমি বলবো সেটা আমার সাথে বলুন, মনেতে হৃদয়ে বিশ্বাস করে, চোখ বন্ধ করে বলুন, হে প্রিয় পিতা, আমি আপনার কাছে আসি যিশুর নামে। আমি বিশ্বাস করি যিশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের পুত্রতে, কি তিনি আমাকে বাঁচানোর জন্য ক্রুশেতে মারা যান আর ঈশ্বর তাকে তৃতীয় দিনে মৃত থেকে জীবন দেন। তিনি সর্বদার জন্য জীবিত। আজ আমি যিশুকে ডাকছি আমার জীবনে আমার প্রভু হওয়ার জন্য, আমার স্বামী হওয়ার জন্য। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আমি বেঁচে গেছি। আজ থেকে আমি ঈশ্বরের সন্তান আর আমি আমার মধ্যে ঈশ্বরের জীবনকে গ্রহণ করছি। যিশুর নামে আমেন। জোরে তালি বাজাতে পারেন এনাদের জন্য। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ। এর সময় হচ্ছে আপনাদের ভেট, আপনার 10 মাস আর কি করার, পার্টনারশিপ দেবার। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। কর আমাদের সাহায্য করবে, জোরে হাততালি বাজাতে। তিনি সবার উঁচা আছে। প্রেজ দ্য লর্ড। তিনি সামর্থ্য প্রভু। পবিত্র প্রভু
तू সবার উঁচা সামর্থ্য প্রভু तू সবার উঁচা পবিত্র প্রভু तू সবার উঁচা সামর্থ্য প্রভু तू সবার উঁচা পবিত্র প্রভু तू সবার উঁচা সামর্থ্য প্রভু तू সবার উঁচা উঁচা तू সবার উঁচা উঁচা तू সবার উঁচা উঁচা तू সবার উঁচা উঁচা तू সবার উঁচা পবিত্র প্রভু तू সবার উঁচা সামর্থ্য প্রভু तू সবার উঁচা পবিত্র প্রভু तू সবার উঁচা সামর্থ্য প্রভু तू সবার উঁচা উঁচা 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 तू সবার উঁচা পবিত্র প্রভু तू সবার উঁচা সামর্থ্য প্রভু तू সবার উঁচা পবিত্র প্রভু तू সবার উঁচা সামর্থ্য প্রভু तू সবার উঁচা উঁচা तू সবার উঁচা উঁচা तू সবার উঁচা উঁচা तू সবার উঁচা উঁচা तू সবার উঁচা হালেলুয়া তিনি সবার উঁচা পরমেশ্বর আছেন আর তার মতো কেউ নেই তিনি সবার উঁচা তিনি সামর্থ্য প্রভু আছে হালেলুয়া প্রেজ দ্য লর্ড। প্রার্থনা করব, আপনার হাতকে উঠাতে পারেন। ধন্যবাদ দিচ্ছি ঈশ্বর আমাদেরকে এত ভালোবাসার জন্য। ধন্যবাদ আমাদেরকে এই অনুগ্রহ দেওয়ার জন্য কি আমরা এই ভেট আপনার কাছে নিয়ে আসি আর যেমনই আমরা দিয়েছি এর বড় ধরনের ফসল আমরা গ্রহণ করি। We invoke these offerings with the multiplication. আমরা এই ভেটের উপরে মাল্টিপ্লিকেশনের আশিসকে বলছি আপনার রাজ্যের বিস্তারের জন্য। যতজন দিয়েছেন তাদের যোগ্যতা বাড়ছে, আর যারা দিতে পারেননি তাদের কাছে যোগ্যতা আসছে, সেই ভালোবাসার গায়িত হচ্ছেন। এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি আমি, আমেন। প্রেজ দ্য লর্ড। জোরে তালি বাজাতে পারেন যিশুর জন্য। অ্যানাউন্সমেন্ট আছে, আর আমরা অনুগ্রহ গ্রহণ করেছি, করি নাকি? পুরো আমরা অনুগ্রহ শুনছিলাম, তো আমরা অনুগ্রহ গ্রহণও করেছিলাম। আর এই সময় হলো আমরা অনুগ্রহকে ব্যবহার করি। প্রেজ দ্য লর্ড। কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে করতে হবে, সবাইকে করতে হবে। 5 জনকে বলুন সবাইকে করতে হবে, নিজেকে আলাদাভাবে দেখবে না, ঠিক আছে? আপনিও চার্চ, আমিও চার্চ। চার্চকে বলছেন এটাই যথেষ্ট, বাকি তো চার্চ নিজেকেই করা দরকার। প্রেজ দ্য লর্ড। তো আপনি চার্চ, আপনার জানা চাই কি করা চাই, তবু আমি বলছি কি করবেন। ভেবে নিন আমি বড় চার্চ, আর আমাকে বেশি বলে দিয়েছেন। আপনি আপনার এগিয়ে যাওয়ার পথে যাচ্ছেন, ঠিক আছে না? একদিন তো সবাই বাচ্চা ছিলেন, তারপর সবাই বড় হতে থাকেন। আমি আপনার
আগে থেকেই বুঝে গিয়েছি, আপনিও বুঝে যান। প্রেজ দ্য লর্ড, গ্লোরি। তো সবার প্রথমে যে আত্মা আমরা জিতেছি, সেই আত্মাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আমি আপনাদের বলি যে কেবল আমরা আত্মা জিতবো না, এদের ধরেও রাখবো। এই নয় কি আমরা সতীনের কাছ থেকে ছাড়িয়ে আবার সতীনের জন্য ছেড়ে দেব। বুঝতে পেরেছেন তো? আরে স্বামীকে যদি ছেড়ে দেন, স্বামী আবার কোথায় যাবে? সতীনের কাছে যাবে। যদি এদের ছেড়ে দিই আর ধরে না রাখি, আবার তারা কোথায় চলে যাবেন? অন্ধকারের রাজ্যে। কারণ এদের ভালোবাসা এখনো সেখানেই। পিকচার, ক্রিকেট, আত্মীয় স্বজনদের বিয়ে, ধিংচিকাই না, এই জায়গা থেকে বেরিয়ে এসেছেন না তো? যে এদের মধ্যে থেকে তো বেরিয়ে যায়নি। কতজন বুঝতে পেরেছেন? দুটো জিনিস আছে, আমরা অন্ধকারের মাঝখান থেকে বেরিয়ে নিয়েছি, কিন্তু এদের অন্ধকার তখন এদের মধ্যে আছে। ধিংচিকা এদের চলে যাওয়ার পুরো চান্স আছে। তো আমাদেরকে এদেরকে ধরে রাখতে হবে। প্রেজ দ্য লর্ড। আপনার সাথেও এটা করা হয়েছিল, হয় নাকি? যে ডিং করে বেরিয়ে যেতেন। আমরা সেই ছিদ্রকে বন্ধ করে দিয়েছি, এখানে ধরে রেখেছি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো আত্মাকে কেবল জিতা নয়, এদেরকে কি করতে হবে? ধরেও রাখতে হবে। এদেরকে ফলো আপ করতে হবে, এদের জন্য প্রার্থনা করতে হবে। এই সময় আমরা দাঁড়াবো, ঈশ্বরকে ধন্যবাদ দেব। হাতকে তুলে ঈশ্বর ধন্যবাদ দিচ্ছে আপনার বাচ্চাদের জন্য। বড় ধরনের অনুগ্রহ এদের জীবনে কাজ করছে যীশু খ্রিস্টের নামেতে। যেটা শুনেছেন ওটা করার অনুগ্রহ এদের জীবনে আসছে যীশু খ্রিস্টের নামে। আমরা মালাডে চার্চ থেকে পুরো বিশ্বতে পৌঁছাচ্ছে যীশু খ্রিস্টের নামে। এদের দ্বারা লক্ষ আত্মা আসছে যীশু খ্রিস্টের নামে। এরা আরব টাকার সাথে পার্টনারশিপ করছে যীশু খ্রিস্টের নামে। এরা নিজের মধ্যে কাজ করতে আপনার যোগ্যতাকে দেখতে পাচ্ছে যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিচ্ছি। আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি আমি, আমেন। পরমপিতা প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সৌভাগ্যতা আমাদের সাথে সর্বদা থাকবে যীশু খ্রিস্টের নামে, আমিন। মঙ্গল আর করুণা সদাই আমাদের জীবনে বাস করবে, আর আমরা সদা প্রভুর ঘরে নিবাস করব যীশু খ্রিস্টের নামে, আমেন। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আনন্দ করুন, বাক্য কাজ করে। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.